এইখানে গ্লুকোজ নিয়েছি, সেই গ্লুকোজের এই গ্লুকোজ কিন্তু এক জিনিস না। আমি দেখাবো একটু পরে জিনিস। যে এদের মলিকুলার ফর্মুলা সেম, নামটাও সেম, বাট নামটা সেম হলেও মলিকিউল কি বলেছি, এই গ্লুকোজ গুলো কিন্তু স্যার ওপেন চেন থাকে না, তারা রিং ফরমেশন থাকে। আর রিং ফরমেশন করা মানে সেখানে দুটো আমি আইসোমার পাবো, একটা হচ্ছে অ্যানোমার পাবো। তো আমি একটা টোলেন্স বা ভেনিস দিলাম, এইটা না পারলে এটা তো বিজারিত করতে পারবে। এইটা বিজারিত করা মানে কি, পুরো মলিকিউলটাকে আমরা কি বলে চিনবো, যে এই পুরো মলিকিউলটা বিজারক, মানে বিজারক স্যাকারাইড। এটা বিজারক সুগার হবে না। আমরা বলেও ছিলাম দেখবে যে প্রত্যেকটা পলিস্যাকারাইড সবাই কি হয়, সেটা অবিজারক সুগার হয়, কারণ এখানে কোনো অ্যানোমেরিক কার্বনের ওইটা ফ্রি নেই যে তারা ব্যাংক থেকে খুলে অ্যালডিহাইড গ্রুপে ফেরত যাবে। সবগুলো বিটা, আর দেখো বিটা মানে কি স্যার, দেখো অ্যানোমেরিক কার্বন ওইস্ট উপর দিকে, অ্যানোমেরিক কার্বন ওইস্ট উপর দিকে, অ্যানোমেরিক কার্বন ওইস্ট উপর দিকে, বাট কোথাও ফ্রি অক্সিজেন নেই। দেখো আমরা আজকে ক্লাস শুরু করবো কি স্যার, একটু লিখে দিই এখানে। আচ্ছা, যদি লাইটটা একটু মনে যায়। দেখো এখানে মেনশন করে রেখে দিই যে আমরা, যে আজকে আমরা করবো ডাইস্যাকারাইড সমূহ এবং তার সঙ্গে পলিস্যাকারাইড সমূহ। ডায়ের মধ্যে কি কি হয় স্যার, আমরা সুক্রোজ শিখবো, মল্টোজ শিখবো, ল্যাকটোজ শিখবো, এবং পলির মধ্যে শিখবো কি স্যার, স্টার্চ এন্ড সেলুলোজ এন্ড গ্লাইকোজেন। এই বিষয়গুলো আমরা আজকে পড়াশোনা করে এই চ্যাপ্টারটা কার্বোহাইড্রেট পার্ট আমরা কমপ্লিট করে ফেলবো। এবং আগের ক্লাসে যে পার্ট আমরা আগের ক্লাসে যে পার্ট আমরা একটা জিনিস বলেছিলাম যে পরে আমরা শিখবো, সেটা কি স্যার, ওই যে বিজারণ ধর্ম বা জারণ ধর্মের ভিত্তিতে আমরা এই স্যাকারাইডস গুলোকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে বিজারক সুগার, একটা অবিজারক সুগার, এবং সেখানে শুধু নাম বলা ছিল যে বিজারক সুগার কোনগুলো, অবিজারক সুগার কোনগুলো। কিন্তু কেন আজকে শিখবো আমরা, কেন তারা বিজারক সুগার, কেন কি কারণটার জন্য তারা বিজারিত করতে পারছে, কিসের জন্য পারছে না, সেই স্পেশালি আমরা জিনিসগুলো জানবো। তোমরা আজকের জিনিসটা জানতে পেরে গেলে যে কোনো মলিকুল তোমাকে দেয়া হোক, তুমি দেখেই বলতে পারো যে এটা বিজারক সুগার হবে কি হবে না, তাই তোমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যদি স্ট্রাকচার জানতে পারো, তাহলে যে কোনো মলিকুলে তুমি সেটা বিজারক সুগার হবে কি অবিজারক সুগার হবে, সেটা তুমি সমস্ত বিষয় জানতে পেরে যাবে। ওকে, চলো। দেখো স্পেশালি আমরা শিখবো কি ডাইস্যাকারাইড। তো চলা যাক, ডাইস্যাকারাইড চলা যাক। ডাইস্যাকারাইডে কি লিখবো স্যার আমরা? দেখো ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের যে স্পেশালি দুটি মনোস্যাকারাইড, নাম দেখো দুটি, স্যাকারাইড, দুটি মনোস্যাকারাইড। আমরা স্পেশালি স্পেশালি কি পড়বো স্যার? স্পেশালি আমরা পড়বো অ্যালডোজ নিয়ে, বা অ্যালডোজ বা কিটোজ বা হেক্সোজ নিয়ে। সত্যি কথা বলতে হেক্সোজ, হেক্সোজ অর্থাৎ হেক্সোজ দুটো মলিকিউল, যাদের হতে পারে অ্যালডো হেক্সোজ, হতে পারে কিটো হেক্সোজ। এই হেক্সোজ মলিকিউল গুলোকে দুটোকে জোড়া লাগিয়ে আমরা শিখবো কি স্যার, ডাইস্যাকারাইড। অর্থাৎ নামের মধ্যে দেখো আছে ডাই, এই ডাই মানে কি স্যার, দুটো, অর্থাৎ টু। অর্থাৎ টু মনোস্যাকারাইড এখানে জয়েন হয়ে যাবে এবং সেখানে এক অণু জল বেরিয়ে যাবে, এবং তাদের মধ্যে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হবে, এবং সেই লিঙ্কেজটা কি আমরা পরে যাবো, যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা কি পরে যাচ্ছি আমরা। তো দেখো আমরা এখানে এক্সাম্পল কি কি দিই, দেখো এক্সাম্পল কি কি, যেমন ধরো তোমাকে বলা হলো যে গ্লুকোজ, গ্লুকোজ সেটা যুক্ত হবে আরেকটা হয়তো ফ্রুক্টোজের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে কি স্যার, হয়তো তৈরি হলো সুক্রোজ। এবং এই সুক্রোজটাকে আমি যদি বিয়োজিত করি, বিয়োজিত করে পাবো কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো এখানে সুক্রোজটা কি কি দ্বারা হবে স্যার, এখানে আমি ধরি মাইনাস জল বের করে দিই, মানে এখান থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে তৈরি হবে সুক্রোজ। আপনার সুক্রোজটা যদি অ্যাসিড বা অ্যাসিড বা ইনভার্টেজ এনজাইম, ইনভার্টেজ এনজাইম দ্বারা কি হবে স্যার, এটা বিয়োজিত হয়ে গিয়ে, আচ্ছা আরেকটা কি হতে পারে স্যার, যেমন গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, সেটা আবার এখানে তৈরি হবে। আমি এটাকে পুরোটা কপি করে নিই। এখানেও একইভাবে, সেটা এনজাইম নয়, সেটা ইনভার্টেজ না, সেটা হচ্ছে মল্টেজ। যেহেতু মলিকুলটা মল্টেজ তৈরি হবে, তাই মল্টেজকে ব্রেক করার জন্য মল্টেজই লাগবে আমাদের। আগে এটা লিখে নিই, মল্টেজটা করে নিই, মল্টোজ, মল্টোজ। তাহলে এর সঙ্গে আমি অবশ্যই কি দেবো স্যার, যেটা ব্রেক করতে পারবে, মল্টেজ, মল্টেজ। অর্থাৎ মল্টোজকে ব্রেক করার জন্য মল্টেজ এনজাইম লাগবে, মল্টেজ। আচ্ছা আরেকটা কি দেখবো আমরা, যেমন গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সেটার জন্য আমাদের কি লাগবে স্যার, একইভাবে আমরা দুটো এক অণু জল বার করে যুক্ত করে তৈরি করতে পারবো
এবং এখানে এটাকে ব্রেক করার জন্য আমাদের যেহেতু তৈরি হবে কি আমাদের এখানে ল্যাকটোজ, যেহেতু তৈরি হবে ল্যাকটোজ, তৈরি হবে ল্যাকটোজ। তো এখানে আমরা বলতে পারি স্যার এটাকে ব্রেক করার জন্য আমাদের কি লাগবে, ল্যাকটেজ। অর্থাৎ বুঝতে পারছি যে দুটো মনোস্যাকারাইড, অর্থাৎ এখানে আমরা স্পেশালি কি বললাম স্যার, স্পেশালি কাকে নিয়েছি স্যার, স্পেশালি অ্যালডোজকে এবং হেক্সোজ, অর্থাৎ অ্যালডোজ বলো, হেক্সোজ বলো, বা অ্যালডো হেক্সোজ বা কিটো হেক্সোজ বলো, হেক্সোজকে নিয়ে কাজ করছি। অর্থাৎ এগুলো স্যার এই পুরো ব্যাপারটার মানে ফর্মুলাটা কি হবে, এর ফর্মুলাটা হবে C12H22 H22O11। তার মানে কি স্যার, কেন স্যার O11 বললাম, আপনি বলেন দুটো মনোস্যাকারাইড থাকবে, তাহলে আমাদের এক একটা মানে মনোস্যাকারাইডের ফর্মুলা কি C6H12O6। যখন দুটো যুক্ত হচ্ছে দেখো হাইড্রোজেন কি হচ্ছে এখানে, এক অণু H2 এবং এক অণু অক্সিজেন, মানে এক অণু জল মানে কি দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 12 দোকানে 24 হওয়ার কথা, হয়েছে কত 22, 11 দোকানে 22 হওয়ার কথা, হয়েছে কত 11। তার মানে এখানে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মানে জল বেরিয়ে যাওয়ার কারণে এই ডাইস্যাকারাইডের ফর্মুলা কি হয় C12H22O11। তাহলে আমরা এখানে কি কি পড়বো, স্পেশালি কি কি ডাইস্যাকারাইড পড়বো, একটা হচ্ছে সুক্রোজ পড়বো, একটা হচ্ছে মল্টোজ পড়বো, একটা হচ্ছে ল্যাকটোজ পড়বো। অর্থাৎ যে সমস্ত আমরা ডাইস্যাকারাইড গুলোকে পড়বো সেগুলোকে বিয়োজন করার জন্য বা ব্রেক করার জন্য আমাকে স্পেশালি সেই রকম কোনো এনজাইম লাগবে। সেই এনজাইমগুলোর নাম কি স্যার, যেমন সুক্রোজকে ব্রেক করার জন্য ইনভার্টেজ লাগে, যেমন মল্টোজকে ব্রেক করার জন্য মল্টেজ লাগে, যেমন ল্যাকটোজকে ব্রেক করার জন্য ল্যাকটেজ লাগে। তো আপাতত কোন কোন মলিকুল, কোন কোন মনোস্যাকারাইড গুলো যুক্ত হয়ে এই ডাইস্যাকারাইড পাওয়া যায় সেরকম মনে রাখতে হবে। যে সুক্রোজ হতে গেলে আমার লাগবে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, আচ্ছা মল্টোজ হতে গেলে আমার লাগবে দুটোই গ্লুকোজ, আর ল্যাকটোজ হতে গেলে আমার লাগবে একটা গ্লুকোজ একটা গ্যালাক্টোজ। এই মিশ্রণ করে নিয়ে আমরা কি পাবো, ডাইস্যাকারাইড গুলো পাবো। আপাতত এই অবধি ক্লিয়ার? স্যার ক্যামেরা ফোকাসটা ঠিক করুন। আচ্ছা ফোকাস ঠিক করি দাঁড়াও। হ্যাঁ জল দিয়ে করতে পারো, জলের মধ্যে সামান্য অ্যাসিড মিডিয়াম থাকলে বিষয়টা ভালো সহজে হয় আর কি। মিডিয়ামটাতে যদি কিছুটা পরিমাণে অ্যাসিড থাকে, স্যার সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। সাউন্ড বাড়ানো মানে সাউন্ড সিস্টেম ম্যাক্সিমাম দিয়ে রেখেছি, হয় আমাকে চেঁচাতে হবে না হয় তোমার ফোনের সাউন্ড বাড়াতে হবে। বলো এবার দেখো ক্যামেরা ফোকাস ঠিক আছে, বা লেখাটা ছোট লিখেছি কারণ অনেকগুলো কিছু লিখবো বলে হয়তো ছোট লিখলাম। রেড কালারটা লেখাগুলো রিপিট, আচ্ছা রেড কালারটা রিপিট করি, আচ্ছা বলে দিই। আমি রেড লিখে হলে ইয়েলো দিয়ে লিখবো। আমি বললাম যে গ্লুকোজ ফ্রুক্টোজ যুক্ত হয়ে যদি স্যার সুক্রোজ হয়, তা সুক্রোজকে ব্রেক করে তো আমি ওইগুলি পাবো। এবং যুক্ত হওয়ার সময় জল বেরিয়ে যায়, আর ব্রেক করার সময় আমার লাগে কি হয় H2 প্লাস অ্যাসিডিক মিডিয়াম, অথবা ইনভার্টেজ এনজাইম ফর সুক্রোজ। আচ্ছা মল্টোজকে ব্রেক করার জন্য লাগবে মল্টেজ এনজাইম, ল্যাকটোজকে ব্রেক করার জন্য লাগবে ল্যাকটেজ এনজাইম। অথবা তুমি এই অ্যাসিড মিডিয়াম দিয়েও করতে পারো, বা তুমি এনজাইম দিয়েও করতে পারো। আর সেগুলো যুক্ত হয়ে মাইনাস জল বেরিয়ে গেছে, বা সিম্পল এটুকু, আর কিছু না। তোমাকে মনে রাখতে হবে এখানে কি, যে সুক্রোজের জন্য লাগে আমাকে দুটো মনোস্যাকারাইড, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই গ্লুকোজ ফ্রুক্টোজ যুক্ত হয়ে হবে সুক্রোজ, গ্লুকোজ এবং আরো একটা গ্লুকোজ যুক্ত হয়ে হবে মল্টোজ, আর গ্লুকোজের সঙ্গে গ্যালাক্টোজ যুক্ত হয়ে হবে ল্যাকটোজ। এটাই আজকের বিষয়, মানে এই স্লাইডটার বিষয়, আর কিছু না। হ্যাঁ, আমি যাবো, সবগুলোর সংকেত একই হবে। ঠিকই বলেছেন স্যার, সবগুলোর কি সংকেত একই হবে? এই সবগুলোর সংকেত আমি এখানে মেনশন করে দিচ্ছি। এই সবগুলো সংকেত C12H22O11 হবে। এই সবগুলো সংকেত এই একই হবে, একই হবে। আর এখানেও সবগুলো সংকেত আমি কি লিখবো, যে এইগুলো সবগুলো সংকেত কি হবে স্যার, C6H12O6। এবার তাদের মধ্যে কিছু পার্থক্য আছে বই কি, সব তাদের মধ্যে পার্থক্য না থাকলে ডিফারেন্ট নাম দিচ্ছে কেন? যেমন গ্লুকোজ সেটাও C6H12O6, যেমন ফ্রুক্টোজ সেটাও C6H12O6, যেমন গ্যালাক্টোজ সেটাও C6H12O6। বুঝা গেছে? এবার এইখানে গ্লুকোজ নিয়েছি, সেই গ্লুকোজ আর এই গ্লুকোজ কিন্তু এক জিনিস না। আমি দেখাবো একটু পরে জিনিস।
যে এদের মলিকুলার ফর্মুলা সেম, নামটাও সেম, বাট নামটা সেম হলেও মলিকিউল কি বলেছি, এই গ্লুকোজ গুলো কিন্তু স্যার ওপেন চেন থাকে না, তারা রিং ফরমেশন থাকে। আর রিং ফরমেশন করা মানে সেখানে দুটো আমি আইসোমার পাবো, একটা হচ্ছে অ্যানোমার পাবো, একটা আলফা অ্যানোমার, একটা বিটা অ্যানোমার। তো মনে রাখবে এই সুক্রোজের ক্ষেত্রে, সুক্রোজের ক্ষেত্রে কোনটা হয়তো আলফা অ্যানোমার, কোনটা হয়তো বিটা অ্যানোমার। তো এগুলো খেয়াল রাখবো। আমি আমি যাবো ডিটেলসে যখন স্পেশালি যখন পড়বো তখন সব ডিটেলসে যাবো। আপাতত খেয়াল রাখো সবগুলোই C6H12O6, তাহলে সবার ফর্মুলা এক, মনোসাকারে সবার ফর্মুলা এক, এবং কোনগুলো যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, আর এদের সবার ফর্মুলা C12H/SO11, এই আপাতত খেয়াল রেখো। হ্যাঁ, এটার জন্য দরকার কি, তোমরা ভাবছো স্যার ক্লাস করার সময় তো সব বুঝে যাচ্ছি, তো তোমাদের এটার সব থেকে বড় মিস্টেক কি, তোমরা মনে করো যে স্যার আজকে আমার ক্লাস, আবার কালকে ক্লাস, আবার পরের সপ্তাহে ক্লাস। তোমরা ভুল করো যেটা কি, যে পরের সপ্তাহে ক্লাসের আগে তোমরা পড়াটা করতে যাও। তোমাদের নিয়ম হচ্ছে আজকে ক্লাসটা করার নিয়ম হচ্ছে আজ রাত ঘুমানোর আগে তোমাকে কমপ্লিট করতে হবে। হতে পারে তোমার আমার পরে ফিজিক্স ক্লাস আছে বা বায়োলজি ক্লাস আছে, হতে পারে, আমি জানি না কি আছে না আছে। তো নিশ্চয়ই এমন নয় ক্লাস করি তো ঘুমিয়ে যাবে না, সেটা রাত 2টো অব্দি ক্লাস চললেও তোমাকে 2টোর পরে পড়া কমপ্লিট করে তোমাকে ঘুমাতে হবে। নাহলে তুমি একবার ঘুমানোর পরে আমি পরের দিন তুমি আমি যে কি বলেছিলাম, কোথায় কি বলেছিলাম, কিচ্ছু মনে থাকবে না। তাই যত দিন তুমি পড়াগুলো করতে যাবে তত পার্সেন্টেজ তুমি ভুলে যাবে। তো চেষ্টা করবে যে দিনের পড়া স্যার সেই দিনেই করবো, পড়া যেদিনে পরের সপ্তাহের ক্লাসের আগে করতে হবে না, দরকার নেই। যে সপ্তাহ যে দিনের ক্লাস সেই দিনের পড়াটা কমপ্লিট করে তারপর ঘুমাতে যাবো। ওকে, চলো সবার হয়ে গেছে। হ্যাঁ, ওকে ওকে। স্যার এই যে বললাম না, তুমি দেখো না, তুমি এখানে ভাবছো স্যার যে, আমি এটা দেখাই, এই যে এখানে তুমি ভাবছো স্যার C6H12O6 প্লাস C6H12O6। দেখো তুমি যখন দুটোকে জোড়া লাগাবে, দেখো 6 × 12 কার্বন মিলে যাচ্ছে, বাট হাইড্রোজেন দেখো 12 × 12 = 24, মিলতে হচ্ছে কিন্তু 22। তার মানে কি এখানে মাইনাস জল বেরিয়ে গেছে নিশ্চয়ই। দেখো অক্সিজেন 6 × 12 হয়েছে 11, আর হাইড্রোজেন 12 × 24 হয়েছে 22। তার মানে দুটো হাইড্রোজেন বেরিয়েছে আর একটা অক্সিজেন, তার মানে কি দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনে কি অণু তৈরি হয়, জল। জল বেরিয়ে যাওয়ার কারণে তৈরি হয়েছে এটা। এবার ক্লিয়ার হয়েছে? আজ আমার পর 3টে লাইভ ক্লাস থাকলেও তোমাকে ওইটাই মেনটেন করতে হবে, যে ক্লাস, লাইভ ক্লাস করার পর রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট পড়া কমপ্লিট করে ঘুমাতে হবে। অ্যাটলিস্ট একবারও দেখতে হবে স্যার কি বলেছিলেন। তুমি যদি মনে করো কালকে পরশু পড়াগুলো দেখতে যাবো, তোমার মনে থাকবে না হয়, এটা মানে বাস্তব। তুমি সেটা মানো আর না মানো। যাবো যাবো সেগুলো। চলো এবার দেখো, আচ্ছা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি স্যার? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, দেখো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এটা আমরা ফোকাস করি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইথারিও লিঙ্কেজ। কি স্যার? ইথারিও লিঙ্কেজ বা আমি ইথারিও লিঙ্কেজ বলি, তাহলে সমস্যা হবে না। যে বিষয় কি স্যার, এই যে ও, এই যে ও, আর এখানে আর, তোমরা জানো এটাকে বলা হয় কি স্যার? ইথার গ্রুপ। এখানে পড়ে এসছো। তাহলে ইথার মানে হচ্ছে দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ থাকতে পারে, সেম অ্যালকিল গ্রুপ থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট বা সেম হতে পারে। এই অ্যালকিল গ্রুপ থাকার মাঝে একটা অক্সিজেন সিঙ্গেল বন্ডে যুক্ত থাকে, তাকে বলা হয় ইথারীয় বন্ড বা ইথার। এই ধরনের লিঙ্কেজ, এই যে বললাম জল বেরিয়ে গেছে, তার মানে এই জলটা যে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই দুটো মনোস্যাকারাইড যুক্ত হয়ে যখন ডাইস্যাকারাইড হবে, তখন তারা একটা ইথারীয় লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে তৈরি হবে। অর্থাৎ কি লিখবো? যে লিঙ্কেজের দ্বারা, যে লিঙ্কেজের দ্বারা দুটি মনোস্যাকারাইড এখনো অপসারিত করে ইথার বন্ডের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে, মাধ্যমে যুক্ত হয়ে, যুক্ত হয়ে ডাইস্যাকারাইড তৈরি হয়।
অর্থাৎ এই বন্ডটা কি স্যার? একটা ইথারীয় বন্ড যেখানে অক্সিজেন মাঝখানে থাকবে, দুটো আর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ হতে পারে, ডিফারেন্ট সেম হতে পারে। দুটো সেম হোক, দুটো ডিফারেন্ট হোক, এই অ্যালকিল গ্রুপ মাঝে একটা অক্সিজেন বন্ড, এই ইথার বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিংকেজ। কি বলা হয় স্যার? গ্লাইকোসাইডিক লিংকেজ। এবার দেখো লেখা আছে ডাইস্যাকারাইডের শ্রেণীবিভাগ। আমরা এই স্যাকারাইড গুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে বিজারক সুগার, একটা হচ্ছে স্যার কি? বিজারক সুগার। আর কি বলবো স্যার? ২ নম্বর হচ্ছে অবিজারক সুগার। এবার আমরা ডিটেইলস পড়েছিলাম বিজারক সুগার কি, অবিজারক সুগার কি, তার ডিটেইলস পড়ে এসেছি। কিন্তু এখানে এই যে ৩ টে আমরা ডাইস্যাকারাইড নিয়ে পড়াশোনা করব, সেটা সুক্রোজ পড়বো, মল্টোজ পড়বো, ল্যাকটোজ পড়বো। প্রত্যেকটার কোনটা বিজারক সুগার, কোনটা অবিজারক সুগার উদাহরণ তো আমরা আগের ক্লাসে দিয়ে রেখেছি। কিন্তু কেন সেটা বিজারক সুগার, কেন সেটা অবিজারক সুগার, তার ডিটেইলস আমরা এর পরের ক্লাসে যাব। আপাতত এই স্লাইড অবধি কোনো সমস্যা আছে কিনা বলো? আপাতত এই স্লাইড অবধি কোনো সমস্যা হচ্ছে কিনা বলো? মানে যোগ, হ্যাঁ, হ্যাঁ, আমি যাবো। পরিজাত সরকার তোমার এই লিঙ্ক কেসটা আমি দেখাবো, ছবি দেখাবো, বুঝতে পারবে যে লিঙ্ক কেসটা জাস্ট এখানে জাস্ট ডেফিনেশনটা বলেছি তো, কিন্তু তুমি ছবিতে বুঝতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। স্নেহাশিস তোমার টাইমটা ফিউচার আছে, তুমি অবশ্যই সেটাকে স্নেহাশিস তুমি আর কোনো কমেন্ট করবে না, বারবার বলছি স্নেহাশিস তুমি আর কোনো কমেন্ট করবে না, তোমার কমেন্ট করলে সমস্যা হবে। স্নেহাশিসকে বলছি তুমি আর কোনো কমেন্ট করবে না, তোমার কমেন্ট থাকলে বাকিদের কমেন্ট দেখতে পাবো না, তোমার টাইমটা ফিউচার করা আছে। তাই তুমি পরে লাইভ দেখো, আর এখন পরে রেকর্ড দেখো, আর এখন যদি তুমি দেখো তাহলে কিন্তু কোনো কমেন্ট করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডেফিনেশন দেখো। গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা কি স্যার? তখন দুটো, আমি যে বললাম দুটো মনোস্যাকারাইড যুক্ত হয়ে গিয়ে একটা ডাইস্যাকারাইড তৈরি করবে। তো যুক্ত হওয়া মানে এমন নয় যে চুম্বকের মতো পাশে টাচ থাকবে না স্যার। চুম্বকের মতো পাশে লেগে থাকবে না। যেমন আয়নিক বন্ড পাশে টাচ, তা কিন্তু না। কোভ্যালেন্ট বন্ড যেমন তৈরি হয়, যে কোথাও হয়তো বন্ড তৈরি হয়েছে, সমযোজী বন্ড তৈরি হয়েছে, বা অসমযোজী বন্ড, যাই হোক, কোভ্যালেন্ট বন্ড তৈরি হওয়ার জন্য যেমন কি লাগে, দুটো বন্ধন তৈরি হতে গেলে একটা মাঝে অ্যাটম লাগে, দুটো ডিফারেন্ট অ্যাটম লাগে, সেটা এক হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো ওইখানে যে কোভ্যালেন্ট বন্ড যেমন তৈরি হয়, এখানে কি ওই যে বন্ধনটা তৈরি হচ্ছে, সেই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, যেখানে মাঝে থাকবে একটা অক্সিজেন, উপরে একটা মনোস্যাকারাইড, নিচে একটা মনোস্যাকারাইড, মাঝখানে অক্সিজেন থাকবে, এই লিঙ্কেজটাকে বলা হয় গ্লাইকোসাইডিক। আমি ছবি দেখালে বুঝতে পারবে কোনটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখন শুধু ডেফিনেশন দেখো, যে বলে যে লিঙ্কেজের দ্বারা দুটি মনোস্যাকারাইড এক অণু জল বার করে তৈরি হবে, তো এক অণু জল, এই যে বার করেছে এক অণু জল, এক অণু জল বের করেছে, ফলে ইথার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করেছে, এই লিঙ্কেজটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা মানে ইথানলিক লিঙ্কেজ বলা ভুল, মানে তুমি ইথার তো জানো, ইথানল মানে কি, CH3CH2OH। ইথার হচ্ছে মাঝে একটা, আমি যদি বলি তোমাকে এই যে কোনো, যেমন ডাইমিথাইল ইথার মানে দুই দুটো মিথাইল মাঝে অক্সিজেন, তাই ইথাইল ইথার, দুই দুটো ইথাইল মাঝে অক্সিজেন, বা ইথাইল মিথাইল ইথার, ডিফারেন্ট হতে পারে, সেম হতে পারে, এই বন্ডটাকে বলা হয় ইথার বন্ড। এই ইথার বন্ড থাকবে, ইথারীয় বন্ড থাকবে, এই লিঙ্কেজটাকে বলে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। চলো, হ্যাঁ রে 20 টাইমটা বেড়ে থাকে, ঠিক আছে চলো, হয়ে গেছে চলো। এবার দেখো আমরা স্পেশালি সুক্রোজ নিয়ে পড়বো স্যার। সুক্রোজ, এই সুক্রোজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সুক্রোজ নিয়ে পড়বো। দেখো দেখো সুক্রোজটা কি স্যার, আমরা একটু বলি, যে আমরা একটু আগে দেখলাম সুক্রোজটা তৈরি হতে গেলে ভালো করে মন দিয়ে দেখবে, সুক্রোজটা তৈরি হতে গেলে আমার লাগবে স্যার ডি, ডি প্লাস, ভালো করে মনে দেখো, ডি প্লাস গ্লুকোজ, ডি প্লাস গ্লুকোজ তৈরি হবে, যুক্ত হবে কার স্যার? ডি মাইনাস ফ্রুক্টোজ। তোমরা আগের দিন দেখে এসেছো যে ডি মাইনাস কেন স্যার? কারণ তার অপটিক্যাল রোটেশন নেগেটিভ। ডি মাইনাস ফ্রুক্টোজ। বাইরে ঝড় উঠলো নাকি? ঝড় উঠে গেছে। আচ্ছা, ডি মাইনাস ফ্রুক্টোজ, এবং সেটা ইলেকট্রো চার্জ, সব ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। ডি মাইনাস ফ্রুক্টোজ এটা তৈরি হবে কি স্যার? আমরা এটাকে এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ডি মাইনাস ফ্রুক্টোজ এটা তৈরি হবে এখানে। ঠিক আছে চলো। এবার এটা
এটা কি করবে স্যার, মাইনাস জল যেই বার করছে এসে তৈরি করছে কি C12H22O11, এবং যেটাকে আমরা নাম দিচ্ছি কি, এটাকে নাম দিচ্ছি ডি প্লাস সুক্রোজ, ডি প্লাস সুক্রোজ, এর নাম দিলাম ডি প্লাস সুক্রোজ। ওকে, বেশ। এবং এখানে এটাও দিয়ে দিই, আমরা নামগুলো দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সি, ফর্মুলা দেওয়ার দরকার নেই, ফর্মুলা দেওয়ার দরকার নেই, ফর্মুলা দিচ্ছি না, ফর্মুলা দেওয়ার দরকার নেই। বেশ, দেখো তাহলে এখানে দেখো ডি প্লাস অফ গ্লুকোজ, যেটার প্লাস ইন্ডিকেট করছে যে স্যার গ্লুকোজটার অপটিক্যাল রোটেশন রাইট সাইড দক্ষিণাবর্তী, মাইনাস ইন্ডিকেট করছে ফ্রুক্টোজটার অপটিক্যাল রোটেশন লেফট সাইড বামাবর্তী। আমি সেই মানগুলো দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, মানগুলো দিয়ে দিই। সেই মানগুলো কত হয় স্যার, যেমন এটা হয় আলফা ডি কত হয় স্যার, 52 পয়েন্ট সামথিং ডিগ্রি, আমি 52 ডিগ্রি দিলাম। এটার আলফা ডি কত হয় স্যার, আলফা ডি হয় সম্ভবত -92, দেখো -92 ডিগ্রি, 92 ডিগ্রি। ওকে, এবার এইটার শুধু শুধু যদি ফ্রুক্টোজ যদি সে নেগেটিভ সাইড, শুধু যদি ডি নিই সে পজিটিভ সাইড এবং পজিটিভ 52 ডিগ্রি। এই দুটোর মধ্যে দেখো একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড, এই দুটোর মধ্যে এইটার অ্যান্সারটা হবে কি স্যার, পুরো বিষয়টা কিন্তু অ্যান্সারটা কি হয়, পুরো বিষয়টা অ্যান্সারটা হয় যে অপটিক্যাল রোটেশন হয় স্যার +19 ডিগ্রি মতো, 19 পয়েন্ট সামথিং ডিগ্রি। এখানে বোঝার বিষয় হচ্ছে কি, যে আমি যখন সিঙ্গেল সিঙ্গেল গ্লুকোজ সিঙ্গেল ফ্রুক্টোজ গুলোর অপটিক্যাল রোটেশন দেখছিলাম তাদের মান এটা হচ্ছিল, এবং তাদেরকে যুক্ত করার পরে যে আমি কম্পাউন্ড পেয়েছি সুক্রোজ, তার মানে কিন্তু অপটিক্যাল রোটেশন রাইট সাইড, এই যে প্লাস ইন্ডিকেট করছে রাইট সাইড বা দক্ষিণাবর্তী। আমি যদি এটাকে জল দিয়ে দিই না, আমি যদি এটাকে জল দিয়ে দিই, ধরো এটাকে নিলাম, এটা 19 ডিগ্রি হবে না, এটা 66 ডিগ্রি হয়, এটা 66 রাইট সাইড, এটা +66 ডিগ্রি, 50 + 66 ডিগ্রি, 66 ডিগ্রি। ওকে, হ্যাঁ, এবার এইটাকে আমি কি করলাম, এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, জলীয় মাধ্যমে। আমি জলীয় মাধ্যমের মধ্যে এটাকে ফেলেছি, জলীয় মাধ্যমের মধ্যে এটাকে ফেলেছি। এবার দেখো কি বললাম, জলীয় মাধ্যমে গেলে কি হবে স্যার, তারা তো বিয়োজন হয়ে যাবে। বেশ, বিয়োজন হয় কি তৈরি হবে, অবশ্যই তৈরি হবে এখানে আলফা প্লাস ডি গ্লুকোজ, গ্লুকোজ বা ডি গ্লু, আমি শুধু ডি গ্লুকোজটাই বলি তাহলে বুঝতে পারবো, ডি গ্লুকোজটাই বলি তাহলে সমস্যা হবে না। হ্যাঁ, ডি প্লাস গ্লুকোজ, ডি প্লাস গ্লুকোজ। ওকে, আর একটা কি হবে স্যার, এটা হবে ডি, ডি মাইনাস, এবার তুমি যে পাত্রটার মধ্যে সুক্রোজটাকে নিয়েছো সেখানে জল দিয়ে দেওয়ার কারণে, জলীয় মাধ্যম দিয়ে দেওয়ার কারণে যে বিয়োজনটা হচ্ছে, এই সিঙ্গেলটা রোটেশন কত স্যার, এইটা রোটেশন 52 ডিগ্রি, এর রোটেশন কত -19 ডিগ্রি। মানগুলো ঠিক লিখলাম তো, একবার দাঁড়াও চেক করে নিই আমি একটু, -19 ডিগ্রি, -92, হ্যাঁ ঠিক আছে, মান সব ঠিক লিখেছি, -92, 52 ডিগ্রি। তোমাদের মান মনে রাখতে হবে না, সমস্যা নেই। ওকে, এবার আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে ডি সুক্রোজকে তুমি একটা পাত্রের মধ্যে রেখেছো, সে তার মধ্যে যখন জলীয় মাধ্যম এলো তার তো বিয়োজন ঘটলো। এই পুরো সলিউশনটাকে তুমি যখন লাইট পাস করাবে, পুরো সলিউশনটা যখন তুমি লাইট পাস করাবে, দেখো এইটা বোঝাবে রাইট সাইডে 52 ডিগ্রি, এইটা বোঝাবে লেফট সাইডে 92 ডিগ্রি। এটা যে মিশ্রণ, সেই মিশ্রণটা কি, লাইট তো স্যার একটাই সোজা যাবে, এমন তো না যে এর জন্য বাঁ দিকে, এমন তো নয়। লাইট যাবে দুটোকে ম্যানেজ করে লাইটটা পাস করবে, তো এই দুটোকে ম্যানেজ করার পর এর এবং এর জন্য দুটোর জন্য এখানে আমরা বলবো ওভারঅল, তাহলে স্পেশাল আমি আমারটা দিয়ে দিই, কত ছিল আলফা ডি,
ঠিক আছে? এবার এই ওভারঅল আলফা ডি কত হবে স্যার? এই মানটা হয় এই দুটোর মান, এই যে দুটো মান পাওয়া যায় সেই মানগুলোর হাফ করে নিতে হয়, অর্থাৎ এই মানটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে -19 ডিগ্রি মতো। তার মানে দেখো তো এদের জলীয় দ্রবণটা কিন্তু -19 ডিগ্রি, বাট বিশুদ্ধ মলিকিউলটা কিন্তু স্যার 66 ডিগ্রি। আমি যেটা বলতে চাচ্ছি যে বিশুদ্ধ যে সুক্রোজ তার অপটিক্যাল রোটেশন at 66 ডিগ্রি, বাট তখন সে যখন জলীয় দ্রবণে চলে আসছে, সে যখন বিয়োজিত হয়ে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, এবং মাইনাসের মানটা অনেক বেশি, সেই মানটা কত এটা এখানে দিয়ে দিলাম দেখো। এই মানটা কত রে? -92, -92, -92 ডিগ্রি, -92 ডিগ্রি। তাহলে এই যে দুটো মান, একটা মান পজিটিভ একটা মান নেগেটিভ, এই দুটো যখন ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড পাত্রের মধ্যে আছে, তখন ওভারঅল পুরো অপটিক্যাল রোটেশন মানটা পাওয়া যায় -19 ডিগ্রি। এই বিষয়টাকে বলা হয় ইনভার্সন বা অপবর্তন, একে বলা হয় কেন সুগার ইনভার্সন বা ইক্কু শর্করা অপবর্তন। ইক্কু শর্করা অপবর্তন। ঠিক যেমন আমরা পড়েছিলাম মিউটার রোটেশন, যে ওভারঅল ব্যাপারটা একটা স্থির মানে হয়ে যায়, সেই মানটা মিউটার রোটেশন পড়েছিলাম। ওইরকম যে আমি দেখলাম দুটো মলিকুলের বিশুদ্ধ মানগুলো এত জায়গা করা হয়। তো এই দুটো মলিকুল যখন আমি যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করেছি, এবং সেই সুক্রোজ যখন তার নিজস্ব মানটা হচ্ছে 66 ডিগ্রি, বাট সে যখন জলীয় মাধ্যমে বিয়োজিত হয়ে গিয়ে দুটো একসঙ্গে রাখছে, এটা একটা পাত্রের মধ্যে আছে, এই পাত্রটার অপটিক্যাল রোটেশনের মানটা -19 ডিগ্রি পাওয়া, যেমন নেগেটিভ অর্থাৎ দক্ষিণাবর্তী, না বামাবর্তী, বামাবর্তীকে বাংলায় কি বলা হয়? বামাবর্তী বলি, বামাবর্তী। আর এটা কি হবে স্যার? দক্ষিণাবর্তী। দক্ষিণা বানান তো ভুল লিখে দিলাম, দক্ষিণাবর্তী। বলো এই ব্যাখ্যাটা বৈশিষ্ট্য বলো, কোনো সমস্যা আছে কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, 66 এগুলো মান মনে রাখতে হবে না, এক্সপেরিমেন্টাল ভ্যালু। খালি কোয়েশ্চেনের ঝক করে যদি পড়ো না, তাহলে জীবনে কিছু করতে পারবে না। হয় যে কোয়েশ্চেনটা কি আছে, ওই কোয়েশ্চেনটা জানবো আর ওইটি পড়বে, ব্যাস আর কিছু পড়বো না। হ্যাঁ, এই সুক্রোজের মানটা, শুধু সুক্রোজ যদি জলীয় মাত্রায় বিয়োজিত না হয়, শুধু সুক্রোজ বিশুদ্ধ বলো, তখন তার মান অবশ্যই অপটিক্যাল রোটেশন। যখন বিয়োজিত হয় নাই, তার মান পজিটিভ, দক্ষিণাবর্তী। বাট যখন তাকে বিয়োজন করে তোমরা মিক্সার রেখে দিছো, সেই মিক্সারটা এর জন্য প্লাস এর জন্য মাইনাস, এবং এর মানটা দেখো বেশি মাইনাস, তাহলে দুটোর মান নিয়ে অ্যাকচুয়াল মানটা যাবে কি, যে মানটা পাবে সেই মানটা নেগেটিভ। এই মানটা কি করে পাওয়া যায় বলতো? এই মানটা পাওয়া যায় এইভাবে, যে অপটিক্যাল আলফা, ডি, এই মানটা হাফ, হাফ, ওখানে মানটা কত? 52, 52 -92, এই মানটা কত পাওয়া যায়? প্রায় 40 এর কাছাকাছি বা 39 এর কাছাকাছি, সামথিং 39 এর কাছাকাছি। এই দশমিকগুলো আমি নিই নাই তো, 40/2 মানে 20 কাছাকাছি। এই দশমিকগুলো আমি নেওয়া হয়নি বলে এই মানটা 19 এর কাছাকাছি লিখেছি। যেটা ম্যাথমেটিক্স মান, মানে বইয়ে যেটা পাই সেটা লিখেছি আরকি। ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? স্যার এবার 19 ডিগ্রি কি করে হলো? ওই যে গড় মান আমরা বের করি না, যে এর বয়স এত বছর, ওর বয়স এত, গড় বয়স কত? তো গড় বের করার জন্য কি করতে হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এটা আমরা গড় বের করেছি। ক্লিয়ার হয়েছে? গড় বের করেছি, গড়। এভারেজ। এটা এভারেজ মান। ঠিক আছে? বোঝা গেল? তো এটাকে বলে ইক্ষু শর্করা অপবর্তন। ইক্ষু শর্করা অপবর্তন। যে একটা সুক্রোজটাকে জলীয় মাধ্যমে নিলে তাদের মানটা নেগেটিভ পায় বামাবর্তী, আর বিশুদ্ধ শর্করাটা পায় দক্ষিণাবর্তী। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা চলে যাব কোথায়? আমাদের পরের টপিক, তা হচ্ছে সুক্রোজ বা ইক্ষু শর্করার অপবর্তন। এই জিনিসটা আমরা এখানে বললাম, হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে যাব আমরা সুক্রোজ। চলো। সুক্রোজের গঠন সঙ্গে দেখো, বেশ আমরা এবার চলে যাব সেই গঠনটা কি করে হয়। এখানে আমরা দেখতে পাবো গ্লাইকোসাইডিং লিঙ্কে দেখতে পাবো, এই স্লাইড আমরা পাবো কেন বিজারক সুগার, কেন বিজারক সুগার, সব জানতে পারবো। একটু মন দিয়ে ক্লাসটা করো। দেখো,
আমি জানি স্যার আমার সুক্রোজ হওয়ার জন্য কি লাগে? সুক্রোজ হওয়ার জন্য লাগে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ আমি আঁকবো। CHO আমি গ্লুকোজটাকে এঁকে নিই। ১, ২, ৩, ৪ CH2OH এ হচ্ছে আমাদের কি? গ্লুকোজ। এবার এখানে OH থাকে, এখানে H থাকে, এখানে OH থাকে, এখানে OH থাকে। কোনো প্রবলেম নেই। আচ্ছা এখানে H এগুলো সব আমরা জানি। অলরেডি জানি। এখানে OH আমার জানা আছে। এবার এই মলিকিউলটাকে আমরা কিভাবে লিখেছিলাম স্যার? এই মলিকিউল আমরা লিখেছিলাম এভাবে দেখবে যে সেটাকে পাইরানোজ ফর্মে রেখেছিলাম। সেটা কেমন লিখতে ছিল? এরকম। মনে পড়ছে? পাইরানোজ ফর্ম এবং যেখানে পাইরানোজ ফর্মটার দুটো ফর্ম পাওয়া যায়। একটা হচ্ছে আলফা ফর্ম, একটা বিটা ফর্ম। তো এখানে আমরা বলেছিলাম দেখবে যে যেটা নিচের দিকে থাকে ওই সেটা আলফা ফর্ম। এটা ওই নিচের দিকে রাখলাম। এটা ওই উপর দিকে রাখলাম। বাকি সব যেমন ছিল তেমন থাকলো। এটা নিচের দিকে থাকবে। আ এটা উপর দিকে, নিচের দিকে, এটা ওই দিকে, এটা নিচের দিকে। কোনো প্রবলেম নেই। বাকি সব তোমরা জানো। এগুলো সব আমরা আগে শিখে এসেছি। ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের ওর ফর্মটা। বেশ। তাহলে এই মলিকিউলটাকে আমি কি করলাম? এটা ছিল ডি গ্লুকোজ, এটা ছিল ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ এবং ডি গ্লুকোজটার আমি কোন ফর্মটা নিলাম? আলফা ফর্মটা নিলাম। কোন ফর্মটা স্যার? আলফা ফর্মটা। আলফা ফর্মটা। আলফা ডি গ্লুকো পাইরানোজ। আলফা ডি গ্লুকো পাইরানোজ। এবার আমি যদি বলি যে আমি আরেকটা মলিকিউল কি আমার সেটা সুক্রোজ এই সরি ফ্রুক্টোজ তার স্ট্রাকচার কেমন স্যার? তার স্ট্রাকচার হয় তার স্ট্রাকচার কেমন হয়? আমি এক কাজ করি এটাতে এটাকে এই কালার দিয়ে লিখি। রেড দিয়ে লিখি। রেড দিয়ে লিখবো না এটা দিয়ে লিখি, এটা দিয়ে লিখি। বেশ। তাহলে এটা CH2OH এবং যেখানে মাঝখানে থাকে একটা ডাবল বন্ড অক্সিজেন তারপরে থাকে আবার OH বাকি সব যেমন থাকে তেমন থাকবে OH তোমরা এগুলো অলরেডি আগের দিন করে চলে এসেছো। ওকে। এবার একে যদি আমি আবার সেরকম ভাবে পাইরানোজ ফর্মে লিখি, এটাকে ফিউরানোজ ফর্মে লিখতে ফিউরানোজ ফর্ম। তাহলে কেমন দেখতে হবে স্যার এটা? ও এখানে এর আমি বিটা ফর্মটা নেবো, বিটা ফর্ম। এটা হচ্ছে বিটা ফর্ম। OH এখানে হবে CH2OH আচ্ছা এখানে যেমন থাকবে তেমন থাকবে OH এটা নিচে উপর দিকে থাকবে। এটা উপর দিকে থাকে। এটা নেমেছে উপর দিকে আছে, এটা উপর দিকে, এটা OH তারপরটাই নিচের দিকে। এটা CH2OH CH2OH বেশ। এই হচ্ছে আমাদের ফ্রুক্টোজের বিটা ফর্ম অর্থাৎ এর নামটা দেবো আমি কি? বিটা ফ্রুক্টো, বিটা ডি ফ্রুক্টো ফিউরানোজ। এবার তোমাকে কি করতে হবে? এই দুটো মলিকিউলকে জোড়া লাগাবে। কিভাবে? ওই যে বললাম গ্লাইকোসাইডিক লিংকেজ দ্বারা জল বেরিয়ে গিয়ে জোড়া লাগবে। তুমি এক কাজ করো, এইটার নামটা আমি এখানে এটার নামটা আমি এখানে আ না লিখে এটাকে সরিয়ে দিই দাঁড়াও। এটাকে সরিয়ে তাহলে সুবিধা হবে। এটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম। একে আমি নামিয়ে দিই, নামিয়ে দিই, এটাকে সরিয়ে নিই। রেখে দিই। বেশ, এবার এই দুটো মলিকিউল দেখো এখানে এই যে ব্যাপারটা এই যে OH আর এই OH এদের মধ্যে এদের মধ্যে দুটো OH এই দুটোর মধ্যে একটা জল বেরিয়ে যাবে আর একটা অক্সিজেন থাকবে। এই অক্সিজেন অক্সিজেন আমরা কি জানি যার অ্যালকোহল তো পড়ছো তোমরা অ্যালকোহল তো পড়ছো যে অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার অপর একটা কার্বন অ্যাটাক করলে এইদিকে জল বার করে দেয়। তোমরা এরকম পড়েছো দেখবে যে এই যে OH এই যে OH সরি এই যে OH এখানে একটা আছে C এটা OH তাহলে এই যে জল এখানে আছে দেখবে এরকম পড়েছো তোমরা মাইনাস OH এখানে C এই যে এরকম ভাবে জল বার করে দাও না এখন জল বেরিয়ে যায় দেখবে জল তাহলে এখানে কি হবে স্যার মাইনাস জল বার করে দিলে এই যে অক্সিজেন C তাহলে এইটা কোন অক্সিজেন স্যার এই যে এই অক্সিজেন হচ্ছে এই অক্সিজেনটা
এরকম তো অ্যালকোহলে পড়ে এসছো, যেখানে তোমরা দেখবে বিভিন্ন ইথার ফর্মেশন। তোমরা ইথার এখন শুরু করেছো আমি জানি না, যে ইথার যেখানে শুরু হয়ে যাবে উইলিয়ামসন সংশ্লেষ হোক বা তারপরে যে ইথার বন্ড তৈরি হচ্ছে, সেখানে এরকম বন্ড তৈরি হয়। আমি এটা করাচ্ছি না, এগুলো আমাদের এখানে নেই। তাহলে আমি কি করবো, দেখো এই যে OH অর্থাৎ এই বিটা ডি ফ্রুক্টোর যে বিটা ফর্ম মানে উপর দিকে OH এবং এর আলফা ফর্ম নিচের দিকে OH, এই দুটোর মধ্যে আমি কি করবো, একটা জল বার করে দেবো। আমি এক কাজ করি, এখানে OH টাকে নিচের দিকে করে দিই। তাহলে আমি এক কাজ করি, এখানে জলটা বার করে দিই, জলটা বার করে দিই। এটা কেটে দিই, এক কাজ করে এটা কেটে দিই। আমি এটাকে জাস্ট সিম্পল এইভাবে দিয়ে দিচ্ছি। মাইনাস জল, এখান থেকে মাইনাস জল বেরিয়ে গেল, মাইনাস জল বেরিয়ে গেল। এবার এই স্ট্রাকচারটা আমি ওখানে লিখে দিই। এইটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কি বলা হয় স্যার? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ক্লিয়ার হয়েছে এবার? বলো। তাহলে অবশ্যই বুঝতে পারছি যে গ্লুকোজ তার বিটা ফর্ম নয়, গ্লুকোজটা কিন্তু এখানে আলফা ফর্ম। গ্লুকোজ নিলেই হবে না, গ্লুকোজের আলফা ফর্ম থাকবে আর ফ্রুক্টোজের বিটা ফর্ম থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো? অবশ্যই এটা হচ্ছে আলফা, এখানে লেখা আছে যখন, থাক এটা কপি করে নিচ্ছি। এটা বিটা ডি ফ্রুক্টোজ। হুম, দেখো এবার ক্লিয়ার হয়েছে যে সুক্রোজের ক্ষেত্রে আমি অবশ্যই গ্লুকোজটাকে আলফা ফর্ম নেবো আর ফ্রুক্টোজটাকে বিটা ফর্ম নেবো। বিটা ফর্ম নিয়েছি বলে দেখো এর ওপর থেকে। এবার এখানে একটা জিনিস বোঝাই, যেমন এইটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। বেশ, এটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। বেশ, এবার দেখো এটাকে কি বলি আমরা? এটাকে বলা হয় অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বন, অবশ্যই এখানে এটা অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বনটা বুঝবো কিভাবে? অ্যানোমেরিক কার্বন বোঝার শর্ত হচ্ছে যে পুরো রিংটার মধ্যে যেখানে অক্সিজেন থাকবে তার পাশের কার্বন কি, এইটা একটা কার্বন, এটা একটা কার্বন। বলছে পাশের যে কার্বনটার সঙ্গে সরাসরি অক্সিজেন লেগে থাকবে সেই কার্বনটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন। তাহলে এইটা পুরো 6 মেম্বার রিং। এই 6 মেম্বার রিং এ কোথায় অক্সিজেন? স্যার অক্সিজেনটা এখানে আছে। বলছে অক্সিজেনটার পাশের কার্বনগুলোর মধ্যে যে কার্বনে একটা অক্সিজেন অ্যাটাচ থাকবে সেই কার্বনটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন। কারণ এই কার্বনে দেখো একটা অক্সিজেন লেগে আছে। আবার এই রিং এর মধ্যে দেখো অক্সিজেন আছে, এই রিং এইটা। এর পাশে কার্বন এইদিকে আছে, এইদিকে আছে। বাট কোন কার্বনে স্যার অক্সিজেন লেগে আছে? দেখো এইদিকে কার্বন তো CH2 আছে। বাট এই কার্বনে দেখো অক্সিজেন। তার মানে এখানে অ্যানোমেরিক কার্বন কোনটা? এটা অ্যানোমেরিক কার্বন। এবার দেখো অ্যানোমেরিক কার্বনের কোন গ্রুপ, অ্যানোমেরিক কার্বনের এই যে অক্সিজেনটা দেখো ব্লক হয়ে গেছে। ব্লক মানে কি? সে আর ব্যাকে খুলতে পারবে না। মানে যদি যদি বাই চান্স এখানে, যদি বাই চান্স এখানটা একটা, যদি বাই চান্স এখানে একটা এইচ থাকতো না, তো সে আবার এখানে পাই বন্ড ব্যাক করে এটা খুলে গিয়ে ওপেন চেন হয়ে যেত। আর আমরা জানি ওপেন চেন মানেই সেটা
একটা অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়ে যাবে। আর অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়ে গেলে সে টোলেনসকে বা ফেলিংসকে বিজারিত করতে পারবে। এটা আমরা পড়েছিলাম। কিন্তু এখানে দেখো সেই H টার কোনো চান্স নেই। এটা পুরোপুরি কি স্যার? পুরোপুরি কি থাকে স্যার? এটা একটা পুরোপুরি ব্লক থাকে। এই ব্লক থাকার কারণে অ্যানোমেরিক কার্বনটার OH টা ফ্রি নেই। ফ্রি নেই। ফ্রি থাকলে সেটা আবার ব্যাকে ফেরত গিয়ে টোলেনসকে বা ফেলিংসকে বিজারিত করতে পারত। এই ফ্রি না থাকার কারণে এই সুক্রোজটা আমরা অবিজারক সুগারের এক্সাম্পল দিয়েছিলাম। সেটা এই পার্টটা বলো বা এই পার্টটা বলো। এই দুটো অংশই দেখো অবিজারক সুগার। এই মলিকিউলটার মানে এই পার্টটার অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি নেই। আবার উপরের অংশটার অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি নেই। ফলে দুটো অংশের OH ফ্রি না থাকার কারণে কোনো অংশটাই তারা বিজারণ করতে পারছে না। মানে বিজারিত করতে পারছে না, টোলেনস বা ফেলিনসকে বিজারিত করতে পারছে না। যে কারণে এই পুরো মলিকিউলটা কি হয়ে যাবে স্যার? একটা অবিজারক সুগার। তাহলে এটা আমরা কি লিখবো? এটা অবিজারক অংশ। অবিজারক অংশ। অর্থাৎ এই পার্টটাও কাউকে বিজারিত করতে পারছে না কারণ অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি নেই। আবার এই পার্টটারও অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি নেই। তাই এটা কি স্যার? অর্থাৎ পুরো পুরো মলিকিউলটা কি হবে? একটা অবিজারক সুগার হবে। পুরো মলিকিউলটা কি স্যার? অবিজারক সুগার। অর্থাৎ আমরা কি লিখতে পারবো? তাই অতএব অ্যানোমেরিক কার্বনের অ্যানোমেরিক কার্বনের OH মুক্ত না থাকায় এটি ১ নাম্বার ফেলিংস ফেলিংস বা টোলেন্স কে বিজারিত করতে পারে না। তাহলে কি অ্যানোমেরিক কার্বনের OH টা মুক্ত নেই বলেই করতে পারে না। থাকলে করতে পারত। যদি এমন হতো যে হয়তো এইটার লিঙ্কেজটা এই দিকের কোনো একটা কার্বনের সঙ্গে। হয়তো এর অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি আছে। সে কি হতো স্যার? সে রিংটা খুলে গিয়ে বিজারিত করতে পারত। যে কারণে দুটো অংশই বিজারিত করতে পারে না বলে পুরো মলিকিউলটা কি স্যার? অবিজারক সুগারের এক্সাম্পল এ পড়ে যায়। আরেকটা পয়েন্ট কি লিখবো আমরা এখানে? এবং পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কি? পয়েন্ট নাম্বার 2 কি স্যার? মিউটা রোটেশন মিউটা রোটেশন দেখায় না। মিউটেশন দেখাতে গেলে তো স্যার অ্যানামিক কার্বনের OH টা ফ্রি থাকতে হবে। তবে তো স্যার খুলে গিয়ে আবার অন্য ফর্মে যাবে। তার মানে এই অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি না থাকার জন্য সে অবিজারক সুগার হয়ে যাচ্ছে। আর মিউটারোটেশন ধর্ম প্রদর্শন করছে না। এই হচ্ছে আমাদের সুক্রোজের গঠন সংকেত। বলো এবার কোনো সমস্যা আছে কিনা? প্রবলেম নেই। আমার সাউন্ডটা বাড়ানো হচ্ছে স্মুথলি ক্লাস চলছে। তোমাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আমার ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি শিখলাম স্যার? একটা হচ্ছে কেন বিজারক সুগার, অবিজারক সুগার শিখলাম। মানে এটা তো একটা অবিজারক সুগার। কেন? কারণ অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি নেই। আর কি স্যার গ্লাইকোসাইডিক লিংকেজ কোনটা? এই যে এটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিংকেজ। এখানে জল বেরিয়ে গেছে এবং সেখানে ইথারিয়া বন্ড তৈরি হয়েছে তাই গ্লাইকোসাইডিক লিংকেজ এবং এটা কেন মিউটার রোটেশন দেখায় না স্যার? অ্যানোমেরিক কার্বন OH টা ফ্রি নেই বলে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? জানি না আমি যতক্ষণ না পর্যন্ত ক্লাস শেষ হচ্ছে ততক্ষণ ক্লাস করে যাব। ওকে চলো এটা হয়ে গেছে। ওকে। এবার দেখো আমরা চলে যাব মল্টোজ। স্যার গ্লুকোজ যেমন ছিল একটা সুক্রোজ যেমন ছিল একটা গ্লুকোজ এবং তার সঙ্গে একটা ফ্রুক্টোজ এবং সেই গ্লুকোজটার স্পেশালি আলফা ফর্ম এবং ফ্রুক্টোজটার ছিল বিটা ফর্ম। তারা যুক্ত হয়ে গিয়ে হয়ে গেছিল সুক্রোজ। বাট এখানে আমরা শিখব মল্টোজ। দেখো মল্টোজ কিভাবে পড়ে। অবশ্যই আমরা এখানে এক কাজ করি। এটা আমরা আমরা এখানে ডি গ্লুকোজটাকে নিই। ডি প্লাস ডি গ্লুকোজ ডি গ্লুকোজ নেবো। তাহলে এই যেমন CHO 1 2 3 4 CH2OH এবং যেখানে ছিল উপর দিকে একটা OH এখানে H এখানে OH এখানে OH এখানে OH আর এখানে ছিল H এখানে ছিল H এখানে ছিল OH এখানে ছিল H। বেশ, এটাকে আমি যদি প্রথমে আমি কি করবো স্যার পাইরাস ফর্মে লিখবো তাহলে কেমন দেখতে হবে? এটা O
এরকম এরকম। এবং এখানে আমি যদি এটাকে কাজ করি, ওএইচটা নিলাম, এইচ নিলাম, এখানে একটা ওএইচ নিলাম, এটা ওএইচ, এটা এইচ, এটা দেখো, এটা ওএইচ, এটা এইচ, এটা ওএইচ, এটা এইচ। বেশ, তাহলে এখানে আমি আলফা ফর্ম নিলাম, কি নিলাম স্যার? আলফা ফর্ম নিলাম। OH, বেশ। তাহলে এখানে আমি আলফা ফর্ম নিলাম, কি নিলাম স্যার? আলফা ফর্ম নিলাম। নানি, চলো এক হচ্ছে। এবার যেটা আলফা ফর্ম নিলাম, আরো একটা নিলাম, এই সেম জিনিস আমি নিলাম, ডি গ্লুকোজ, কপি করলাম এখানে। দেখো, আমরা জানি যে মল্টোজ তৈরি করতে ডি গ্লুকোজ লাগে এবং দুটোই ডি গ্লুকোজ লাগে। তাহলে ডি গ্লুকোজ নিয়েছি, তার পাইরানোজ ফর্ম, ডি গ্লুকোজ তার পাইরানোজ ফর্ম, দুটোই কিন্তু আলফা ফর্ম নিয়েছি। এই দুটো আলফা ফর্ম আমি কি করব এখানে, এটা দুটো আলফা ফর্মটা নিয়ে আমি এটাকে নেব, এখানে নিয়ে যাব। এই দেখো, এখানে নিয়ে যাব। তাহলে এখানে এটাও আলফা ফর্ম, এটাও আলফা ফর্ম। তাহলে কি লিখবো স্যার? এটা কি লিখবো? আলফা ডি গ্লুকো পাইরানোজ। এটা কি লিখবো স্যার? এটা লিখবো অবশ্যই, এটাও আলফা ডি গ্লুকো পাইরানোজ। দুটোই আলফা ডি গ্লুকো, দুটোই আলফা, কোনো বিটা নেই। জয়েনটা কি করে করবো স্যার? জয়েন হচ্ছে এইটাতে আমি জয়েন করব, দেখো এই পুরো অংশটার কার্বনটা কাউন্টিং করে বসিয়ে দিলে বুঝতে পারবে কোনটা কত নম্বর কার্বন। এটা হচ্ছে কি স্যার? 1 নম্বর কার্বন। কত নম্বর কার্বন স্যার? এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন। আর এখানে দেখো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ওখানে যেমন 1 নাম্বার অ্যানোমেরিক কার্বনের সঙ্গে যুক্ত হয়েছিল, বাট এখানে একটার অ্যানোমেরিক কার্বনের OH এর সঙ্গে অপরটার 4 নাম্বার কার্বনের OH টাকে লাগাবো, অর্থাৎ অপরটার 4 নাম্বার কার্বনের OH, এই দুটোর মধ্যে জয়েন্টটা হবে। এইটার সঙ্গে এইটার জয়েন্টটা হবে। মাইনাস জল তৈরি বেরিয়ে যাবে, মাইনাস জল বেরিয়ে যাবে এবং তৈরি হবে কি স্যার? এটা এক কাজে তৈরি হবে, আমি এটাকে লিখে এখানে দিয়ে দিচ্ছি। দেখো, এই পুরো বিষয়টাকে আমি এখানে তুলে দিই, এটাকে এখানে রাখা যাবে? এখানে কি করেছি, এখানে জাস্ট এইভাবে একটা অক্সিজেন রাখি। এখানে কোনো কার্বন দেবেন, এটা গোল্ড রাখছি কেন স্যার? গোল্ড রাখার মানে বোঝাচ্ছে এটা একটা বন্ডকে আমি বাঁকিয়েছি, বন্ড স্টেট থাকে মলিকুলার এর তলায় থাকে, আমি তলাতে আঁকতে পারছি না, পাশে রেখেছি। এই যে বাঁকানোটা দিয়েছি, বাঁকানোটা কিন্তু এটা নয় যে মলিকুলটা এখানে বাঁকানো মানে এখানে কোনো কার্বন নেই, এটা জাস্ট এরকম করে আমি একটা বুঝিয়েছি যে এইটা, এই কার্বনের পাশে অক্সিজেন, তার পাশে আবার কার্বন দিয়ে এই মলিকুল তৈরি হয়েছে।
এখানে দেখো একটা আলফা ফর্ম, একটা দেখো আলফা ফর্ম। বাট এই আলফা ফর্মের দেখো অ্যানোমেরিক কার্বন কোনটা স্যার আমি একটু মেনশন করে দিই যে এইটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বন। বাট এই মলিকিউলে দেখো অ্যানোমেরিক কার্বন কোনটা, এটা অ্যানোমেরিক কার্বন। দেখো তো এই অ্যানোমেরিক মলিকিউল মলিকিউল দুটোর মধ্যে এই পার্টে দেখো অ্যানোমেরিক কার্বনের ফ্রি ওয়েজ, এটা কি স্যার ফ্রি ওয়েজ। অর্থাৎ এ চাইলে এই বন্ডটা খুলে গিয়ে আবার মলিকিউলটা রিংটা খুলে গিয়ে ওপেন চেন হয়ে যেতে পারে, বাট এখানে সেই খুলে যাওয়ার কোনো অপশনটা নেই। কারণ অ্যানোমেরিক কার্বনের ওয়েজ ফ্রি থাকবে, তবেই সেটা খুলে গিয়ে আবার ওপেন চেন হয়ে যাবে। বাট এখানে দেখো এই অংশটা নেই, তার মানে যে অংশে ফ্রি ওয়েজ সেই অংশটা হচ্ছে স্যার কি, এই অংশটা কি স্যার, যে অংশের ফ্রি ওয়েজ সেই অংশটা কি হবে, এই অংশটা কি বিজারক অংশ। কি অংশ স্যার, বিজারক অংশ। মানে কারণ এই অংশটা ফ্রি ওয়েজ থাকার কারণে এই টোলেন্সকে বা ফেলিংসকে বিজারিত করতে পারবে, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ তৈরি হতে পারে। বাট এখানে সেই অ্যালডিহাইড গ্রুপ তৈরি হওয়ার কোনো অংশ নেই, এটা কি স্যার অবিজারক অংশ। কি অংশ, অবিজারক অংশ। যে কারণে এই মলিকুলটা, এই মলিকুলটার মধ্যে দেখো পুরো বিষয়টা ধরো একটাই মলিকুল, আমি বললাম এই বিষয়টার মধ্যে এটা অবিজারক অংশ, এটা বিজারক অংশ। আমি বলছি একটা মানুষের ভালো গুণ, ধরো একটা ভালো মানুষ, মানুষের ভালো গুণ, একটা স্টুডেন্ট সে ভালো কখন হবে, সে হয়তো পড়াশোনা ভালো করতে হবে, তাকে বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তাকে পিতামাতাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, টিচারদেরকে সম্মান দিতে হবে। এই সমস্ত গুণ তার থাকবে, তবে সে ভালো স্টুডেন্ট। কিন্তু ধরো এদের মধ্যে হয়তো সে হয়তো পড়াশোনা ভালো করে না। সে যতই সম্মান দিক সে খারাপ স্টুডেন্ট হয়ে যাবে। তার মানে কি কোন একটা মানুষের ভালো গুণ হওয়ার জন্য তার সব ভালো গুণ হওয়া দরকার। বাট মানুষের খারাপ গুণ মানে খারাপ মানুষ হওয়ার জন্য একটা খারাপ গুণ পেলেই যথেষ্ট। তো এই পুরো সিস্টেমটাতে দেখো একটা অবিচারক অংশ, একটা বিচারক অংশ। তো আমি একটা টলারেন্স বা ফিলিংস দিলাম। এইটা না পারলেও এটা তো বিচারিত করতে পারবে। তো এইটা বিচারিত করতে পারা মানে কি পুরো মলিকিউলটাকে আমরা কি বলে চিনবো? যে এই পুরো মলিকিউলটা বিজারক পদার্থ, মানে বিজারক স্যাকারাইড। অর্থাৎ এই বিজারক অংশটার জন্য, এই বিজারক অংশটার জন্য কি হবে স্যার? এই মল্টোজটা কি হবে? একটা বিজারক সুগার হিসেবে পরিচিত হবে। কারণ সেখানে অ্যানোমেরিক কার্বনের ওএইচটা ফ্রি আছে। তাহলে এখানে কি লিখবো আমরা? আচ্ছা এখানে গ্লাইকোসাইডের লিঙ্কেজ কোথায়? এটা একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বুঝতে পারছো? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আমি আর এখানে লিখছি না। অ্যানোমেরিক কার্বন, কার্বনের ওএইচ ফ্রি। আচ্ছা এখানে দুটো না করে একটা করি। এখানে দেখবো অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যানোমেরিক কার্বনের ওএইচ ফ্রি থাকায়, সেটি থাকায় ফেলিংস, ফেলিংস বা টোলেন্সকে বিজারিত, বিজারিত করতে পারে। তাই মল্টোজ স্যার বিজারক সুগার। এবং দেখো এই যেহেতু এখানে ফ্রি ওয়েজ সেল কি হবে স্যার, ফ্রি ওয়েজ সাথে সে ঘুরে যাবে, মানে আলফাটা বিটা হয়ে যেতে পারে, অর্থাৎ মিউটা রোটেশন দেখাতে পারে। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের এখানকার মল্টোজের সম্বন্ধে যা বলার বলে দিলাম। বলো এবার কি সমস্যা বলো। মানে হচ্ছে সিলেবাস শেষ হবে, কি লিখেছে আমি সব দেখিনি আগের দিন হতে। বলো এইখানে বলো কি সমস্যা, গল্প পরে করবে। যে কেন স্যার মল্টোজটা বিজারক সুগার হলো? বিজারক সুগার হওয়ার কারণ হচ্ছে একটাতে পুরো মলিকুলার যে কোনো একটা দিকে দেখো ফ্রি অ্যানোমেরিক কার্বন ওএইচটা ফ্রি আছে। এই অ্যানোমেরিক কার্বন ওএইচটা ফ্রি থাকার কারণে এই মলিকুলটা রিংটা খুলে গিয়ে ওপেন চেইন হয়ে গেল, ওপেন চেইন যে হয়ে গেল অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল, আর অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে সে টোলেন্সকে বা ভ্যালেন্সকে বিজারিত করতে পারবে। এটা পারবে না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হয়েছে সবার? না, এখানে স্ট্রাকচার দিয়ে কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন লজিক্যালি যে এটা বিজারক সুগার না অবিজারক সুগার, ঠিক আছে? তো তুমি এটা মুখস্থ করে নিয়ে গেছো যে হ্যাঁ মল্টোজ বিজারক সুগার, বাট তোমার হয়তো প্রশ্ন পড়ে গেল যেইতে যে ছবি দিয়ে বললো এই চিত্রটা দেখে বলো তো এটা কি সুগার হবে, তোমাকে কোনো মলিকুল নামই দেয় না। তো তুমি যদি এই কনসেপ্ট না জানো যে অ্যানোমেরিক কার্বনের ওএইচ যদি না কনসেপ্ট বুঝো, তুমি হয়তো মুখস্থ করে গেছো যে মল্টোজটা বিজারক সুগার, সুক্রোজ অবিজারক সুগার, ল্যাকটোজ বিজারক সুগার, এই তিনটা মুখস্থ করে গেছো। বাট তোমাকে দিচ্ছে এখন একটা কোয়েশ্চেন যে বলেছে এই চিত্র দেখে বলো সেটা বিজারক সুগার হবে না অবিজারক সুগার হবে। তুমি যদি এই কনসেপ্ট না জানো যে অ্যানোমেরিক কার্বনের ওএইচটা ফ্রি কি ফ্রি নাই, এই কনসেপ্ট না জানলে তুমি করতে পারবে না। বোঝা গেছে? তুমি সব নোট করে নিলে? বাহ! এত তাড়াতাড়ি নোট হয়ে গেল। ইজি আঁকাগুলো, হ্যাঁ ইজি বটে। এখানে জানি নাটা কে কি জানে? জানি না বলতে এখানে মনে হয় সায়নী না? অবিজারক কি করে হবে স্যার? অবিজারক তো নয়, এটা বিজারক সুগার। ক্লিয়ার। এ স্নেহাশিস তুমি কমেন্ট করো না ভাই, কমেন্ট করলেই তোমার কমেন্ট লাস্টেই থাকবে। তুমি সেই আগের কমেন্টটাই, আগের কমেন্ট মনে হয়। ঠিক আছে চলো। সহজ। আচ্ছা সায়নী লুকোচুরি খেলছিল, আমি মনে হয় বলে দিলাম যা। আচ্ছা ঠিক আছে বেশ। এটা গেল তোমাদের মল্টোজ। এবার চলে যাবো আমরা ল্যাকটোজ। দেখো এবার ল্যাকটোজ যাবো, ল্যাকটোজ। আচ্ছা ল্যাকটোজ কি বলেছিলাম স্যার? ল্যাকটোজ কিন্তু দুটো মনোসাকারাইড, তাদের মধ্যে একটা ছিল গ্লুকোজ আর একটা ছিল গ্যালাক্টোজ ছিল, এবং তাদের মধ্যে দুটোই কিন্তু বিটা ফর্মে থাকে। গ্যালাক্টোজটা বিটা ফর্ম থাকে, আবার গ্লুকোজটা বিটা ফর্ম। ওই যে বলেছিলাম না যে প্রথম স্লাইডে বললাম দেখবে, যে এখানে থেকে মনে হচ্ছে যে গ্লুকোজ ফ্রুক্টোজ, বাট এটাও গ্লুকোজ গ্যালাক্টোজ। এই গ্লুকোজটা থাকে আলফা ফর্ম, বাট এখানে গ্লুকোজ থাকে বিটা ফর্ম, তাই এটা কিন্তু এক না। মলিকুলটার ফর্মুলা এক, বাট ওই অ্যানোমেরিক কার্বনের ওইটা পজিশন চেঞ্জ থাকে আর কি, এটাই পার্থক্য। বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের একটা স্যার ছিলেন, মানে লকডাউন টাইম পিরিয়ডে আমাদের লাস্ট দিকে স্যার অনলাইন মিটে, গুগল মিটে ক্লাস নিতেন এবং প্রচুর স্পিডে কথা বলতেন, মানে পড়াতেন আর কি। তো আমরা নাম দিতাম বন্দে ভারত, মানে ওই ক্লাসগুলোকে আমরা রেকর্ড করে নিতাম। রেকর্ড তো স্যার দিতেন না, জাস্ট ক্লাস করতেন। এবার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা রেকর্ড করে রাখতাম যাতে পরে সুবিধা হয় দেখতে। তো এই রেকর্ডের ফাইলটার নাম ছিল যে বিভিন্ন স্যারের নাম, যেমন এএম স্যার, জিএম স্যার, টিআরবি ম্যাম, এসব নাম ছিল। তো ওই স্যারের নাম ছিল আমাদের জিএম স্যারের, গৌর মাইতি। ওই স্যারের নাম, তারপরে তোমরা যদি যাদবপুরে কখনো পড়ো তো ওই স্যারকে চিনতে পারবে, গৌর গৌর মাইতি বলে চিনতে পারবে। ওনার নাম আমরা দেখলাম বন্দে ভারত, তো ফাইলটার নাম ছিল বন্দে ভারত ক্লাস। ঠিক আছে, এত স্পিডে পড়াতেন আর কি। জানি না কোনো জানে, জেন্ডার হয় না। আরে জানি না কি, আমি প্রথমে সৌনিক ভেবেছিলাম, ঠিক আছে, আমি সৌনিক ভেবেই কথা বলেছিলাম, সৌনিক ভেবে। তো পরে আমাকে বললো যে এটা চলো। আমি ভেবেছিলাম আজ মনে হয় স্যার ম্যামের সাথে ও ম্যাম, কে ম্যাম, তোরা কেউ টিচার হোস, কারণ স্যার এলো, ছাত্ররা খাতা বার করার সময় দেখবেন আর অঙ্ক হয়ে গেছে। চলো আর কথা বলবো না, এবার চলো আমাদের ল্যাকটোজ যাই। এবার কি বলবো স্যার, ল্যাকটোজ আমরা হ্যাঁ লিখি, ল্যাকটোজে কি বলছি যে একটা থেকে গ্লুকোজ, সেটা থাকে বিটা ফর্ম, এবং আরেকটা থাকে গ্যালাক্টোজ, সেটা থাকে বিটা ফর্ম। আমি এক কাজ করি লিখে নিই আগে, ল্যাকটোজ, ওকে ল্যাকটোজ। চলো, চলো ল্যাকটোজ এখানে লেখার প্রয়োজন নেই, আমি লিখবো এখানে গ্লুকোজ। গ্লুকোজ লিখবো। আমি এক কাজ করি এখানে একটাকে, এখানে এক কাজ করি, গ্লুকোজ লিখি, গ্লুকোজ, সেটাকে CH O, 1 2 3 4 CH2OH। ওকে, এটা থাকে OH, এটা থাকে H, এটা থাকে OH, এটা থাকে OH, এটা থাকে H, OH, H। বেশ, এবার এই মলিকুলটা আমি তার একটা পাইরানোজ ফর্ম নিচ্ছি।
অবশ্যই কি ফর্ম নেবো স্যার? অবশ্যই নেবো বিটা ফর্ম। আমি বারবার বলে দিচ্ছি এটা বিটা ফর্ম নেবো। তাহলে এখানে অবশ্যই এটা ওএইচটা উপর দিকে থাকবে। নো প্রবলেম, নো ডাউট। এবং এটার বাকি যেমন থাকে তেমন থাকলো, কোনো সমস্যা নেই। এটা OH, এটা H, এটা OH, এটা H, এটা OH। ওকে? বেশ। এবার এই মলিকিউলটার আমি আরেকটা গ্যালাক্টোজ নেবো, গ্যালাক্টোজ। সেটা কি নেবো? আমি এক কাজ করি গ্যালাক্টোজটা এখানে নিয়ে নিই। এই গ্যালাক্টোজ মানে কি স্যার? গ্যালাক্টোজকে তুমি স্ট্রাকচার ভুলে গেলেও হয়তো তুমি জানো যে গ্লুকোজের C4 এপিমার হচ্ছে গ্যালাক্টোজ। তাহলে এখানে কি করবো? আমি এটাকে কপি করে নিই। বাকি জাস্ট C4 এপিমার নেবো। তার মানে এখানে জাস্ট পজিশন চেঞ্জ হবে কি 1 2 3 4 4 নাম্বার পজিশনটা কি হবে স্যার? চেঞ্জ হবে। এটা জাস্ট 4 নাম্বার পজিশনটা চেঞ্জ হবে। তাহলে এখানে কি করব? এটা H রেখেছিলাম, থাক OH। আর এখানে কি থাকবে স্যার? এটা H। ব্যাস হয়ে গেল আমার গ্যালাক্টোজ। বেশ, এটার আমার কি নাম দিলাম? বেশ, এটা কি নাম দিলাম? গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ। বেশ, গ্যালাক্টোজটার এটা স্ট্রাকচারটা করে নিই। তাহলে এর ক্ষেত্রে কি হবে স্যার? একই স্ট্রাকচার পাবো, কিন্তু জাস্ট 4 নাম্বার পজিশনের এটা খালি উল্টোপাল্টা হবে, আর কিছু না। 1 1 2 3 4, তো 4 নাম্বার পজিশনটা খালি চেঞ্জ করবো, আর কিছু না। হ্যাঁ, এটা করবো OH, এটা করবো OH, এটা করবো H। ব্যাস হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? একটার হুম, তাহলে এক কাজ করি, এটাকে সরিয়ে নিয়ে চলে যায়, এটাকে সরিয়ে নিয়ে চলে যায়। দেখো তো, এটার নাম কি দেবো? এটার নাম দেবো বিটা ফর্ম তো, হ্যাঁ, বিটা ডি গ্লুকো পাইরানোজ। আর এটা কি নাম দেবো? এটা নাম দেবো এটা বিটা ডি গ্যালাক্টো পাইরানোজ। গ্যালাক্টো পাইরানোজ। এবার তুমি দেখো একটার এই ফর্মটার বিটা ফর্ম নিয়েছি, বা 4 নাম্বার পজিশন দেখো, এইটার 4 নাম্বার পজিশন কে নাও, এটা 4 নাম্বার পজিশন কে নাও, এই যে এই পজিশনটা, এটাকে তুমি পজিশনকে চেঞ্জ করো, এদের মধ্যে জল বার করো, এই যে ফর্মটা, এই পজিশনটা, এই দুটোর মধ্যে -H2 বার করে দিলাম। তাহলে কি তৈরি হবে স্যার? বেশ, এটা হয়ে গেল এখানে। বেশ, আর এই দিকটা পাল্টে নিয়ে চলে যায়। বেশ, তাহলে এখানে কিভাবে জয়েনটা করাবো? এখানে একটা থাকবে OH, সরি, O, আর এটা হয়ে যাবে। স্ট্রাকচার গুলো তোমরা ঘরে গিয়ে একটু ভালো করে দেখবে যে কিভাবে জয়েনটা করলাম। তাহলে একটা দেখো, এটা কি নাম? এইটা দেখো অ্যানোমেরিক কার্বনটা অবশ্যই ফ্রি আছে, আমি বুঝিয়ে দিই এটা কোনটা অ্যানোমেরিক কার্বন। তাহলে এটা অবশ্যই কি স্যার? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক।
আর এটা কি স্যার অ্যানোমেরিক কার্বন? বাট এই মলিকুলটা কোন অ্যানোমেরিক কার্বন? এটা তো অ্যানোমেরিক কার্বন। তা পুরো মলিকুলে দেখো একটা অংশ অ্যানোমেরিক কার্বন ওইচটা ফ্রি আছে। কি আছে স্যার? ওইচটা ফ্রি আছে। এটা কি স্যার? ফ্রি ওইচ। ফ্রি ওইচ। আর এখানে দেখো ব্লক ওইচ। এই যে অ্যানোমেরিক কার্বন ওইচটা ব্লক। বাট পুরো অংশের মধ্যে একটা অংশ ফ্রি ওইচ খাওয়া যায়। এটা কি হবে স্যার? এটা কি হবে? এটা হচ্ছে বিজারক অংশ। আর এটা দেখো এই পার্টটা দেখো, এই পার্টটা কি স্যার? অ্যানোমেরিক কার্বন ওইচটা ব্লক থাকা, এটা কি স্যার? অবিজারক অংশ। অংশ। তাহলে পুরো সিস্টেমটার একটা অবিজারক হোক, কিছু অংশ তো বিজারক সুগার আছে। তার মানে কি এইটা এই অংশটার জন্য সে ফেলিংস বা টলেন্সকে বিজারক করতে পারবে। তাহলে পুরো মলিকুলটা কি হবে? এখানে কি লিখে দেবো স্যার? একটির একটির অ্যানোমেরিক কার্বনে একটি অ্যানোমেরিক কার্বনে ওএইচ ফ্রি থাকায় সেটা ল্যাকটোজ ডাইরেক্ট ল্যাকটোজ বিজারক সুগার ও মিউটেশন দেখায়। বলো এবার কি ডাউট আছে বলো, আমি সেটা রিপিট করবো আবার। স্যার আজ কোন টপিক লাস্ট? আজকে টপিক পলিস্যাকারাইডটা হয়ে গেলে আমাদের ক্লাস শেষ। মানে এটা আমাদের আজকে ল্যাকটোজ হয়ে গেল, ডাইস্যাকারাইড হয়ে গেল, এবার পলিস্যাকারাইড। সেগুলোর স্ট্রাকচার আমি ড্র করবো না, জাস্ট ছবি দিয়ে রেখেছি, দেখে নিলেই হবে। এটার স্ট্রাকচার গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যে কোথায় ওইচটা কোন কার্বনের সঙ্গে কোনটা যুক্ত হয়ে আছে দেখে আলো। তাহলে এখানে আমি এখানে লিখে দিই যে এই যে ল্যাকটোজটা, এটা অ্যাকচুয়ালি কি বলতো? এই যে সি ওয়ান কার্বন, সি ওয়ান। আর এটা কি স্যার? সি4। এটা কি স্যার? সি ফোর। এটা সি4 আর এটা সি1। এটা পার্থক্য। বোঝা গেছে? তো কেন স্যার আমরা সুক্রোজকে কেন অবিজারক সুগার বলেছিলাম, কেন মল্টোজকে বিজারক সুগার বললাম, কেন ল্যাকটোজকে বিজারক সুগার বললাম, এই কারণগুলো জানতে পেরে গেছি। ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? হ্যাঁ, প্র্যাকটিস বলতে ছবি প্র্যাকটিস করতে হবে না তোমাদেরকে। এই ছবি প্র্যাকটিস করার দরকার নাই, ড্র করতে হবে না। জাস্ট চোখে দেখবে যে এইটার ল্যাকটোজের ক্ষেত্রে যেটা উপরে রেখেছিলাম সেটা কি স্যার? সেটাকে গ্লুকোজ রেখেছিলাম, তার 4 নাম্বার কার্বনের সঙ্গে অ্যাটাচ করেছিলাম। আর গ্যালাক্টোজের 1 নাম্বার কার্বন অ্যাটাচ করেছিলাম। বাট গ্যালাক্টোজ দেখো অ্যানোমেরিক কার্বনের ওইচটা ফ্রি নেই, বাট গ্লুকোজের অ্যানোমেরিক কার্বনের ওইচটা ফ্রি থাকার কারণে এই পুরো মলিকুলটা এইগুলো চোখে চোখে দেখবে, মানে ড্র করার প্র্যাকটিস করতে হবে না। এর জন্যই তো তোমাকে বলছি যে অবশ্যই তোমরা ক্লাস করার কারণে একটা রায়মার্টিন কিনো, প্র্যাকটিস করার জন্য পিওয়াই নিটা হোক যেই হোক তাদের পিওয়াই কিনো। কোয়েশ্চেন কেমন হয় তুমি জানতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বেশ। এগুলো বোরিং না, এগুলো ইন্টারেস্টিং। এগুলো তুমি বোরিং যদি বলো তাহলে আর কি বলবো? স্যার আমার বদলে আমার মা ক্লাস করছে। আচ্ছা ঠিক আছে বেশ। ক্লিয়ার হয়েছে? স্যার আর কতক্ষণ ফোনে চার্জ শেষ? চলো এবার আমরা যাবো পরের টপিক, যাবো পরের টপিক যাবো। আমরা কি এর পরের টপিক এবার যাবো? একটু লেখা তো নেক্সট টপিক কমপ্লিট করো। অ্যানোমেরিক কার্বনটা এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যানোমেরিক কার্বনটা ইম্পর্টেন্ট। অ্যানোমেরিক কার্বনটা ইম্পর্টেন্ট, ফ্রি আছে কি নেই এটা ইম্পর্টেন্ট। নেক্সট টপিক বলো, কমেন্ট করো, নেক্সট টপিক বলো। এক্সাম ক্র্যাকার সুমন, সুমন আছো? হোয়াই নট? চলো নেক্সট টপিক। নেক্সট টপিক চলো। দেখো নেক্সট টপিক নাম স্যার পলিস্যাকারাইড। কি লেখা আছে স্যার? পলিস্যাকারাইড। আচ্ছা পলিস্যাকারাইড আমরা ক্লাসে দেখবে এক্সাম্পল দিয়েছিলাম আগে। পলিস্যাকারাইড কোনগুলো? যেখানে হতে পারে সেই মনোস্যাকারাইড গুলো সবাই সেম টাইপের, হতে পারে সেই মনোস্যাকারাইড ডিফারেন্ট টাইপের। এই সমস্ত মনোস্যাকারাইড গুলো যুক্ত হয়ে বহু সংখ্যক মনোমার যুক্ত হয়ে যে লম্বা চেন তৈরি করে তাকে বলা হয় পলিস্যাকারাইড। অর্থাৎ আমরা সেক্ষেত্রে আমি দেখবে
ডাইস্যাকারাইড, তারপর অলিগোস্যাকারাইড। অলিগোতে 3 থেকে 10 পর্যন্ত করেছিলাম। 3 থেকে 10, তাই তো? না, 2 থেকে 10। প্রথমে মনোস্যাকারাইড, তারপর অলিগো। 2 থেকে 10, 2 এর পর 2 এ ছিল ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। তো 10 এর বেশি মানে অসংখ্য পরিমাণ থাকে, তাকে বলা হয় পলিস্যাকারাইড। তার এক্সাম্পল কি কি করেছি আমরা? এক্সাম্পল করেছি স্টার্চ বা সেলুলোজ, ঠিক আছে, গ্লাইকোজেন। আমরা এক এক করে দেখবো। তবে ওগুলো যেভাবে পড়েছিলাম অত ইম্পর্টেন্ট না হলেও তবু একটু দেখে রাখবো যে পলিস্যাকারাইডের স্ট্রাকচারে কি থাকে, স্টার্চের মধ্যে কোন মনোস্যাকারাইড থাকে, সেলুলোজে কোন মনোস্যাকারাইড থাকে, গ্লাইকোলোজে কি থাকে, বা তাদের ধর্ম কি, তাদের আহ, বিয়োজন করলে কি পাওয়া যাবে, এই সবগুলো একটু দেখে রাখবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, 2 থেকে 3 থেকে না, 2 থেকে। চলো আমরা একটা কাজ করি। প্রথম আমরা স্টার্চের এর মধ্যে এর পলিস্যাকারাইডের ফর্মুলাটা কি হবে স্যার? দেখবে C6H12O6, এটাকে যদি আমি n সংখ্যক নিয়ে নিই তাহলে কি পাবো স্যার? n সংখ্যক নিয়ে নিলে মাইনাস 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 জল, মাইনাস জল দুটো নিলে একটা, তাহলে -n-1, n-1, H2 জল বেরিয়ে গেল। তাহলে কি পাবো এখানে আমরা? C6H11H10, অক্সিজেন 5, হোল n। হ্যাঁ, হোল n। এবার দেখো ঠিক আছে, বেশ ঠিক আছে। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা কি স্যার? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। এবার আমরা পলিস্যাকারাইডের মধ্যে কি শিখবো? স্পেশাল স্টার্চ শিখবো। কি শিখবো স্যার? স্টার্চ। তো স্টার্চ কি আমরা একটু লিখে দিই। স্টার্চটা এটা মেইনলি হচ্ছে যে উদ্ভিদের মধ্যে, না স্টার্চটা না, এই স্টার্চটা কি লিখবো আমরা? এটা সেলুলোজটা হচ্ছে উদ্ভিদে। ঠিক আছে, এক কাজ করি আমরা স্টার্চটার ফর্মুলাটা কি? C6H10O5 হোল n, মানে n সংখ্যক, এটাকে n সংখ্যক দিলাম, H2 প্লাস দিলাম, তৈরি হবে সে কি? C6H12O6, যেটার নাম হচ্ছে কি স্যার? এর নাম হচ্ছে গ্লুকোজ। তার মানে গ্লুকোজের কথা ইম্পর্টেন্ট বুঝতে হবে যে গ্লুকোজ বিভিন্ন জায়গাতে কাজে লাগছে। গ্লুকোজ, এই গ্লুকোজ দিয়ে তৈরি হবে আমাদের কি স্যার? স্টার্চ, ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ। হ্যাঁ, চলো। এবার এই স্টার্চটা, দেখো আমরা বলেছিলাম যে ধরো এখানে হয়তো 2000টা হয়তো গ্লুকোজ আছে। তো আমি বললাম স্যার এটাকে কেটে দিলাম, মাঝে কেটে দিলাম, 500 করে করলাম, 500 করে করলাম। তো সেই 500টা একটা পলিস্যাকারাইড বলতে পারি। আচ্ছা, তাকেও কাটলাম, 250 করলাম, কাটতে 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 কোথাও তো দুটো হবে। তার মানে যদি সমস্ত ডি গ্লুকোজ থাকে, এমনও তো স্যার কোথাও আছে, কোথাও হয়তো কাটতে 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 এটা কাটতে 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 ডি করতে করতে কোথাও হয়তো দুটো থেমেছে স্যার, দুটো। আর দুটো মানে কি বলতো? দুটো ডি গ্লুকোজ হলে কি হয়? দুটো ডি গ্লুকোজ হলে হয় এই মল্টোজ হয়। কি হয় স্যার? মল্টোজ। অর্থাৎ এখানে মাঝে আমরা কি করব? মাঝে আমরা মল্টোজ করে দেবো। মাঝে আমরা কি করবো স্যার? মল্টোজ করে দেবো, মল্টোজ। তাহলে এখানে আমরা এটা বুঝতে পারছি যে স্টার্চটা অ্যাকচুয়ালি গ্লুকোজের দিয়ে তৈরি, আর দুটো গ্লুকোজ দিয়ে যদি মল্টোজ হয় তাহলে বলতে পারবো স্যার মল্টোজ দিয়েও তৈরি হতে পারে, একই বিষয়। অর্থাৎ স্টার্চকে ভাঙলে মল্টোজে পাবো আমরা, আবার গ্লুকোজে পাবো আমরা। আমরা যাবো, সেটা যাবো, সেটা আমরা যাবো স্টার্চের সঙ্গে। চলো এবার দেখ, এখানে আমরা জানি, মানে জানবো এখানে, তোমরা ছোটবেলায় পড়েছো হয়তো বায়োলজিতে কোথাও, যে এটাতে স্টার্চ, এই স্টার্চ এর দুটো পার্ট থাকে, একটা থাকে অ্যামাইলোজ, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন।
অনেক স্যার পলিস্যাকারাইড কি লিখেছো বায়োলজি ক্লাস? হ্যাঁ, আমি তাড়াতাড়ি টেনে দিই। চলো এক কাজ করি তাড়াতাড়ি টেনে দিই। এখানে লিখে দিই আমরা অ্যামাইলোজ হয়ে গেল। তাড়াতাড়ি শেষ করে দিই চেষ্টা করি। তাহলে এখানে থাকে মোটামুটি 15 থেকে এখানে লিখে দিই আমরা অ্যামাইলোজ যেগুলো এখানে থাকে মোটামুটি 15 থেকে 20% ফ্রম এটা থেকে প্রায় 80 থেকে 85%। ঠিক আছে? এটা পার্সেন্টেজ। মানে স্টার্চ এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যামাইলোজ ফর্ম, একটা অ্যামাইলোপেকটিন। মানে স্ট্রাকচারে গন্ডগোল। একটা হচ্ছে লিনিয়ার ফর্ম, আর একটা স্যার কোথাও ব্রাঞ্চ থাকলে তাকে অ্যামাইলোপেকটিন বলা হয়। তাহলে এখানে আমরা কাজ করি যে সেটা 15 থেকে 20% এই অ্যামাইলেজ ফর্ম আর 80 থেকে 85% অ্যামাইলোপেকটিন ফর্ম, এবং যেখানে এটা ওয়াটার সলিবল হয় কি হয় স্যার? এটা ওয়াটার সলিবল হয়। কি হয়? এটা ওয়াটার সলিবল হয়। এটা ওয়াটার ইনসলিবল। ওয়াটার ইনসলিবল। এবার এখানে কি করবো স্যার? এটা মোটামুটি লিনিয়ার বা শাখাহীন। এটা শাখাযুক্ত। শাখাযুক্ত। আচ্ছা, এখানে আমরা একটু লিখে দিই C1 C1 এর সঙ্গে C4 লিঙ্কেজ। এটা C1 এর সঙ্গে C6, C1 এর সঙ্গে C6, C1 এর সঙ্গে C6 লিঙ্কেজ। অর্থাৎ কার্বন 1 নাম্বার কার্বনের OH এর সঙ্গে 4 নাম্বার কার্বনের OH এর লিঙ্কেজ এবং লিনিয়ার ফর্ম। এটাকে বলা হয় অ্যামাইলেজ গঠন। আর 1 নাম্বার কার্বনের OH এর সঙ্গে ওই মলিকিউলটার 6 নাম্বার কার্বনের OH দিয়ে যে ব্রাঞ্চ তৈরি হয়, সেই ব্রাঞ্চটাতে পাবো আমরা কি? এই অ্যামাইলোপেকটিন স্ট্রাকচার। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এটা একটা জিনিস মনে রাখবে, সেটা যদি আরো ভালো হয় যে এটা I2 প্রেজেন্সে, I2 উপস্থিতিতে নীল বর্ণ ধারণ করে। অর্থাৎ I2 এই যে অ্যামাইলেজ ফর্ম থাকলে I2 এর উপস্থিতিতে কি থাকে স্যার? এটা নীল বর্ণ ধারণ করে। বাট অ্যামাইলোপেকটিন ধারণ করে না। I2 এর উপস্থিতিতে নীল বর্ণ পাওয়া যায় না। ধারণ করে না। ক্লিয়ার হয়েছে? বেশ। আমরা তাড়াতাড়ি শেষ করে দিই। ওকে, চলো এবার আমি তারপর এটা স্ট্রাকচার দেখো দিয়ে দিয়েছি এখানে। যে এখানে এই যে পলাকা শুধু লিনিয়ার চেন, এই যে কোথাও কোনো ব্রাঞ্চ নেই। কিন্তু দেখো এই যে 1 নাম্বার কার্বন, এই যে দেখো 1 নাম্বার কার্বন, আবার দেখো 4 নাম্বার কার্বন, আবার দেখো 1 নাম্বার কার্বন, আবার দেখো 4 নাম্বার কার্বন, আবার দেখো 1 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। এখানে এইগুলো কি লিঙ্কেজ স্যার? এই যে এগুলো আলফা লিঙ্ক গুলো কি? এগুলো গ্লাইফারিক লিঙ্কেজ। কি স্যার? এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এবার দেখো তো কোন অ্যানোমেরিক কার্বন, কোন সাইড আছে অ্যানোমেরিক কার্বন? অ্যানোমেরিক কার্বন। প্রত্যেকটা মলিকিউল দেখো অ্যানোমেরিক কার্বন আছে, বাট সেই অ্যানোমেরিক কার্বনে কোথাও ফ্রি OH নাই। তাহলে কি লিখবে এখানে? অ্যানোমেরিক কার্বনে কোনো ফ্রি OH না থাকায় কি হবে স্যার? এটা বিজোড়ক সুগার হবে না। আমরা বলেও ছিলাম দেখবে যে প্রত্যেকটা পলিস্যাকারাইড সবাই কি হয় সেটা অবিজোড়ক সুগার হয়। কারণ এখানে কোনো অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি নেই যে তারা র্যাঙ্ক থেকে খুলে অ্যালডিহাইড গ্রুপে ফেরত যাবে। না থাকায় এর ফেলিংস বা টোলেন্সকে করতে পারে না। করতে পারে না। তাহলে কেন স্যার? এই যে অ্যানোমেরিক কার্বনের OH টা ফ্রি না থাকায় করতে পারে না। একইভাবে এবং কি লিখবো স্যার? এবং মিউটাটোসেন ধর্ম দেখায় না, প্রদর্শন দেখায় না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? মানে আমি বললাম যে একটা স্টার্চ এর মধ্যে দেখবে দুটো ফর্ম থাকে। একটা হচ্ছে অ্যামাইলেজ ফর্ম, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন ফর্ম। তো স্টার্চ এর মধ্যে
15 থেকে 20% অ্যামাইলেজ ফর্ম পাওয়া যায় আর 80 থেকে 50% অ্যামাইলোপেকটিন ফর্ম পাওয়া যায়। এমন নয় যে অ্যামাইলেজটার মধ্যে 15-20% না, এই পুরো স্টার্চ এর মধ্যে 15-20% পাওয়া যায় অ্যামাইলেজ ফর্ম আর 80-85% পাওয়া যায় অ্যামাইলোপেকটিন ফর্ম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 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 ঠিক একদম ঠিক সমীর ঠিক বলেছো। কে নাম এটা? অর্পিতা ঘোষ ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। চলো তাড়াতাড়ি শেষ করে দিই। তাহলে এটা গেল আমাদের, হ্যাঁ, এবার তোমাকে স্যার এই তো হচ্ছে অ্যামাইলেজ ফর্ম দেখালাম। এবার অ্যামাইলোপেকটিন ফর্মটা তোমরা একটু দেখে নিস। অ্যামাইলোপেকটিন ফর্ম কোনটা দেখো। ছবি দেখে বুঝতে পারছো এখানে লম্বা করে পাশাপাশি বসে যাচ্ছে। কিন্তু এর মধ্যে দেখো এই যে ১ নাম্বার কার্বন, এই যে ১ নাম্বার কার্বন, ১ নাম্বার কার্বনের সঙ্গে ওই দেখো ৬ নাম্বার কার্বন, অর্থাৎ এইটার ১ নাম্বার কার্বনের সঙ্গে এইটার ৬ নাম্বার কার্বন। এটার ১ নাম্বার কার্বন, তার সঙ্গে অন্য মলিকিউলের ৬ নাম্বার কার্বন। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে ৬ নাম্বার কার্বন দিয়ে একটা ব্রাঞ্চ যুক্ত হয়ে যাচ্ছে। এই ব্রাঞ্চটা হচ্ছে কি ফর্ম স্যার? অ্যামাইলোপেকটিন ফর্ম। তাহলে ব্রাঞ্চ পাবো কি? C1 থেকে C6 এর জন্য ব্রাঞ্চ পাবো। আর C1, C4 পরপর কি পাবো স্যার? পরপর চেইন পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে সবাই বলো? ওকে চলো। এবার হয়ে গেল আমাদের এটা কি? স্টার্চ হয়ে গেল। চলো এই স্ট্রাকচার গুলো তো না, 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 একদমই না। এই শুধু এইটা খেয়াল রাখবে, এইটা। এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের আমি স্টার্চ এই দুটো পয়েন্ট অ্যানোমেরিক কার্বনের ফ্রি ওই না থাকায় এটা পুরোপুরি অবিজারক সুগার, পুরোপুরি অবিজারক সুগার। তাই এটা কি বলতে পারবে? এটা না করে তুমি এখন টলারেট করতে পারে না, তাই অবিজারক সুগার। এটা লেখো, তাই অবিজারক সুগার, এটা লিখে রাখো। তাই অবিজারক সুগার পারে না, তাই অবিজারক সুগার। আর এই যে অ্যামাইলেজ অ্যামাইলোপেকটিন যদি কোয়েশ্চেন হার্ড হয়, সহজ হলে দিবে না। এইরকম কোয়েশ্চেন যে এই যে ওয়াটার সলিউবল আর এই যে পার্টটা যদি কোয়েশ্চেন হার্ড করে তাহলে দেবে এই পার্ট, বাকিগুলো কোয়েশ্চেন দেয় না। ঠিক আছে, বাকি ওই যে বিজারক সুগার না অবিজারক সুগার, এটা ইম্পর্টেন্ট। চলো আমাদের চলে যাবে এরপর কি। আচ্ছা এই দেখো অ্যামাইলোপেকটিন হয়ে গেল। এবার দেখো সেলুলোজ। সেলুলোজ কি স্যার? এখানে সেলুলোজটা আমরা একইভাবে স্টার যেমন করেছিলাম ওই একইভাবে যে C10, C10, C10 কেন C6, C6H10 ও O5, O5 এটার হোল n সংখ্যক নিলে বা এটার n সংখ্যক নিলে কি পাবো আমরা? H3 প্লাস কি পাবো? আমরা পাবো C6H12O6। এইটাকে বলা হচ্ছে n সংখ্যক পাওয়া যাবে। এটার নাম হচ্ছে কি স্যার? এর নাম হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ সায়নী, তুমি কি প্রিয়ায়ের ফ্রেন্ড? স্যার দেখো, দেখলোই না স্যার। তুমি কি দেখালে? হ্যাঁ, আমার আর পলিমারটা ম্যাক্সিমাম 5টা 4টে ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, আর 1 মাস লাগবে। হ্যাঁ, 1 মাসের মধ্যে শেষ করে দেবো। 1 মাসের মধ্যেই, 1 মাসের মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে, তার মানে তোমার এটা কি মাস? মে মাস। জুন মাসের মাঝে শেষ করে দেবো। জুন মাসের মাঝে শেষ করে দেবো। জুন মাসের মাঝে শেষ করে দেবো। ওকে। গ্লুকোজ। এবার এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ। এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখবো। স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো যেটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ। বিটা ডি অর্থাৎ বিটা ফর্ম থাকে স্যার, অর্থাৎ সেলুলোজটাতে বিটা ফর্ম থাকে। বিটা ফর্ম মানে কি স্যার? অবশ্যই অ্যানোমেরিক কারণে ওইটা উপর দিকে থাকবে। নিচে দিকে হলে আলফা ফর্ম, এটা হলো নিচে দিকে হলে বিটা ফর্ম। আমি একটু স্ট্রাকচার দেখে নেবো, তাহলে বুঝতে পারবো। এই যাবে স্ট্রাকচার গ্লুকোজ। তাহলে প্রত্যেকটার অ্যানোমেরিক কার্বন তুমি চেক করো। অ্যানোমেরিক কার্বন, এই যে অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বনে ওইটা দেখো ব্লক মানে এর পাশেটা আছে। আবার দেখো এই দিকে অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বন, আবার এই দিকে অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বন। প্রত্যেকটা অ্যানোমেরিক কার্বনে দেখো OH গুলো সব ব্লক। তাহলে একটার দেখো C1 এর সঙ্গে এটা কি স্যার? C4। মানে পুরো সিস্টেমটা স্যার C1 এর সঙ্গে C4। একটা গ্লুকোজ মলিকুলের C1 অর্থাৎ অ্যানোমেরিক কার্বনের সঙ্গে
ওই ওই গ্লুকোজ কম্পাউন্ডটার ৪ নাম্বার কার্বনের সঙ্গে দেখো আবার লেগেছে। তার মানে এই মলিকিউলটার 1 এর সঙ্গে পাশের মলিকিউলটা 4, আবার এই মলিকিউলটা 1 এর সঙ্গে পাশের মলিকিউলটা 4। তাহলে C1 C4 লিংকেজ হচ্ছে কি স্যার? সেলুলোজের ফর্ম। C1 C4 এবং সেখানে অবশ্যই কি সবগুলো বিটা, দেখো বিটা মানে কি স্যার? দেখো অ্যানোমেরিক কার্বন ওইস্ট উপর দিকে, অ্যানোমেরিক কার্বন ওইস্ট উপর দিকে, অ্যানোমেরিক কার্বন ওইস্ট উপর দিকে। বাট কোথাও ফ্রি অক্সিজেন নেই। ফ্রি অক্সিজেন না থাকার কারণে কি হবে স্যার? এটা কি হবে? আগের মতই বলব যে টলেরেন্স বা ফিলিংসকে বিজারিত করতে পারে না। তাই এটা একটা কি স্যার? বিজারক সুগার। আমরা বলেওছি যে সমস্ত পলিস্যাকারাইড কি হয়? অবিজারক সুগার। ভুল বলা, অবিজারক সুগার। কারণ কোনো অ্যানোমেরিক কার্বনের ওইস্টটা ফ্রি নেই। সব ব্লক, সব ইথারিও গ্লাইকোসাইডিক লিংকেজ। যে কারণে কি হয়? এটা কাউকে বিজারিত করতে পারে না, তাই এটা অবিজারক সুগার। তাহলে কি লিখব এখানে? অবিজারক সুগার। অবিজারক সুগার। অবিজারক সুগার মানে কি স্যার? তারা মিউটেশন দ্বারা প্রদর্শন করবে না। মিউটেশন প্রদর্শন করবে না। মিউটারোটেশন করবে না। প্রবলেম নেই, আমার প্রবলেম চলছে। আমি সাউন্ড বাড়িয়ে রেখেছি, কোনো সমস্যা হয়নি। এদের স্ট্রাকচার নিয়ে অতটা ইম্পোর্টেন্ট নয়। এর স্ট্রাকচার নয়। তুমি খালি মনে রাখবে কোনটা আলফা ফর্ম, কোনটা বিটা ফর্ম, কত নম্বর কার্বন লিংকেজ, ব্যাস। আর গ্লুকোজ না ফ্রুক্টোজ, এটা খেয়াল রাখবে। কোনগুলো গ্লুকোজ, কোনগুলো ল্যাকটোজ, এগুলো খেয়াল রাখবে। ঠিক আছে? স্ট্রাকচার গুলো হ্যাঁ, একটু দেখতে খারাপ লাগছে, অড লাগছে। মানে সিঁড়ির মতো, সিঁড়ি, এই যে সিঁড়ি পা দিচ্ছে, আবার সিঁড়ি, আবার পর সিঁড়ি পা দিচ্ছে, এরকম আরকি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হয়েছে? ক্লিয়ার হয়েছে? ছুটি না, আরেকটা আছে, জাস্ট আরেকটা আছে। এই যে গ্লাইকোজেন, আমরা গ্লাইকোজেনের স্ট্রাকচার একই জিনিস, মানে স্টার্চ যেরকম পড়ে এসেছিলাম। দেখো স্টার্চটা আমরা স্পেশালি উদ্ভিদদের সঞ্চিত শক্তি, মানে কার্বোহাইড্রেট। আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদেহের সঞ্চিত কার্বোহাইড্রেট। তাহলে কি লিখবো স্পেশালি আমরা? এটা অ্যাকচুয়ালি বলবো, এর নাম হচ্ছে কি স্যার? প্রাণীজ স্টার্চ। কি নাম দেয় স্যার? প্রাণীজ স্টার্চ। প্রাণীজ, অর্থাৎ এইটা স্টার্চের মতোই। ওই স্টার্চ গুলো উদ্ভিদে সঞ্চিত, এখানে বাট কিছু একটা পার্থক্য আছে বই কি, ঠিক আছে? প্রাণীজ স্টার্চ অর্থাৎ বেশিরভাগ প্রাণীদের গুরুত্বপূর্ণ, প্রাণীদেহে সঞ্চিত কার্বোহাইড্রেট। সঞ্চিত কার্বোহাইড্রেট, ঠিক আছে? অ্যান্টিপেটা কি লিখেছে? ও অ্যান্টি, অ্যান্টি ফর্ম আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে C14 লিঙ্কেজ প্লাস C16 লিঙ্কেজ, এটা কি স্যার? অ্যামাইলেজ ফর্ম। অ্যামাইলেজ গঠন এটা। না আমি নিয়ে আসি, না না, কাল সকালে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, নানিকে দিয়ে যাবো। অ্যামাইলেজ, অ্যামাইলেজ গঠন আর অ্যামাইলোপেকটিন। পেকটিন, ঠিক আছে? এটা থাকে আগের মতই, মানে নতুন কিছু না, আর কিছু না। আর এটা একটা খেয়াল রাখবে যে এটা দ্রুত সলিউবল হয়। দ্রুত, দ্রুত বিয়োজিত বা দ্রুত সলিউবল, মানে তাড়াতাড়ি বিয়োজন, তাড়াতাড়ি ভেঙে যায়। ব্যাস, এটা আর কিছু মনে রাখতে হবে না, না করলেও চলে যাবে। ঠিক আছে? চলো, তোমাদের এই গ্লাইকোজেন নিয়ে দরকার বেশি কিছু নেই। স্টার সেলুলোজটা একটু করবে, খালি নামগুলো কি দিয়ে তৈরি হয়। আর ওই
ডাইস্যাকারাইডটা করবে। আর আমরা আজকে দেখে শেষ করে দেবো এই যে কার্বোহাইড্রেট সাধারণত তোমরা পড়ে এসছো, এটা তোমাদের পড়া হয়ে গেছে অলরেডি, যে মোলিস ইম্পর্টেন্ট রিয়েজেন্ট মোলিস বিকারক। স্যার রিয়েজেন্টটা কি ছিল স্যার? রিয়েজেন্ট ছিল মনে পড়ছে আলফা ন্যাপটল প্লাস 1% 1% অ্যালকোহল, অ্যালকোহল সলিউশন। এইটাকে বলে কি স্যার? মলিস বিকারক। তার মধ্যে কি প্রবেশ করাবো? এটাকে বলে মলিস বিকারক। এটা মলিস বিকারক। বেশ, এখানে আমি দিলাম কি? আর টেস্ট টিউব। কি আছে এখানে? মলিস বিকারক। আমি এখানে কি ঢেলেছি? কার্বোহাইড্রেট। বেশ, কার্বোহাইড্রেট এবার হয়ে গেল কি? মলিস, মলিস প্লাস কার্বোহাইড্রেট। এবং তারপর কি করছে? গাবে কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড কি H2SO4, এই যে গাবে কনসেন্ট্রেটেড H2SO4 দেবো। যদি দিয়ে যদি পাই, যদি কি পাই স্যার? ধরো একটা আমি এমনি নিলাম, H2 পেলাম। এখানে একটা কি পেলাম স্যার? পিঙ্ক কালারের ইঙ্ক পাবো। এই যে পিঙ্ক কালার, হালকা বেগুনি কালার। তাহলে এখানে কি পাবো স্যার? এই যে রিং যদি পাই তাহলে এটা কি ইন্ডিকেট করছে? অর্থাৎ বেগুনি, বেগুনি রিং পাবো স্যার। বেগুনি রিং পেলে কার্বোহাইড্রেট পজিটিভ পাবো। হ্যাঁ, মানে এটা লাস্ট টপিক, তাই আর নেই। ঠিক আছে, চলো হয়ে গেছে আমাদের ক্লাস কমপ্লিট। বেগুনি রিং পেলে কি বুঝবো স্যার? কার্বোহাইড্রেট প্রেজেন্ট, বা পেলে কার্বোহাইড্রেট প্রেজেন্ট। এবং এর সাথে তুমি বলতে পারো স্যার, যে স্যার আমি তো টলারেন্স দিয়ে করতে পারি। হ্যাঁ, করতে পারো, কিন্তু দেখো যে আমাদের ওই শুক্র যেমন টলারেন্স ফিলিংস দিতে পারবে না, তার মানে টলারেন্স ফিলিংস গুলো কি হয়? দেয় না সাধারণত, মানে এই সুক্রোজ দেয় না, বাট বাকিগুলো দেয়, যেমন ডিএনপি যেমন কেউ দেয় না, বাট মল্টোজ ল্যাকটোজ এটা টলারেন্স ফিলিংস দেয়, বিভিন্ন মনোস্যাকারাইড সবাই সমস্ত মনোস্যাকারাইড টলারেন্স ফিলিংস দেয়, আর কোনো পলিস্যাকারাইড টলারেন্স ফিলিংস দেয় না। তাই আমাদেরকে সাধারণত এই মলিস বিক্রয়ক দিয়েই টেস্ট করতে হয়। চলো ছুটি, গুড নাইট, ক্লিয়ার সবকিছু। গুড নাইট, সি ইউ, সবকিছু একসঙ্গেই। টেক কেয়ার, সি ইউ, গুড নাইট, টাটা। আচ্ছা, আমাদের তাহলে সিলেবাস মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, আমাদের হ্যাঁ তাড়াতাড়ি সিলেবাস শেষ। আর জাস্ট আমরা এরপর প্রোটিনটা নেবো 2 দিন ক্লাস, প্রোটিনটা 2টো ক্লাস শেষ করব। আর 4টে ক্লাসে আমরা পুরো বায়োমেডিকেল শেষ করে দেবো। পরে থাকলে আমাদের পলিমার, ম্যাক্সিমাম 4টে 5টা ক্লাস। তার মানে 1 মাস, আর 1 মাস 10 তারিখের মধ্যে আমরা সিলেবাস শেষ করে ফেলবো। 10 তারিখের মধ্যে সিলেবাস শেষ আমাদের। তারপরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে রাইমারিন, মানে আমি যেগুলো করাচ্ছি রাইমারিন সলভ করাবো, তারপরে মডেল করাবো, তারপরে টেস্ট পেপার করাবো। হ্যাঁ, রিভিশন করার জন্য ইনাফ টাইম। 3 মাস মানে 1 মাস শুধু সায়েন্টিফিক সাজেশন করবো, 1 মাস মডেল করাবো, 1 মাস টেস্ট পেপার করাবো। ঠিক আছে, গুড নাইট, গুড মর্নিং, সবকিছু একসঙ্গেই। চলো স্যার, ওইদিকে অন, সন্ধ্যা হয়ে গেছে কি জানি, আমি বাইরে, আমার এখানে সব ব্ল্যাক, আমার চারিদিকে সব ব্ল্যাক পর্দা। ঠিক আছে, রুমটা ব্ল্যাক রাখতে হয়, নাহলে এ হয়, রিফ্লেক্ট করে। বাইরে কি এখন বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, বিটু বোম্বার, ওরে বাবা, আবার ওয়ান শট 5টা করে দিন পলিমার। হ্যাঁ, পলিমার বেশি নেই, আমরা টিউশনেতে পলিমার একটা ক্লাস শেষ করি, বা দুটো ক্লাস, ম্যাক্সিমাম 2টো ক্লাস নিই টিউশনেতে। ঠিক আছে, টিউশনেতে পলিমার 2টো ক্লাস শেষ করবি। চলো আর দেরি করবো না, তোমরা ক্লাস করো। তাহলে যেটা আমাদের বায়োমলিকুলের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট কি বোঝাতে পেরেছি না পারিনি? কার্বোহাইড্রেটের যে জায়গাগুলো কনসেপচুয়াল, সেগুলোকে বোঝাতে পেরেছি? একটু ফিডব্যাক দিয়ে দাও। কার্বোহাইড্রেট প্রথম থেকে এই অবধি, না না দুটোই করাবো না। লোকে বলবে অনলাইন ব্যাচ কিনেছে এই 2টো ক্লাস শেষ করার জন্য।
চলো, চলো। বেশ, বেশ। প্র্যাকটিস করবে যদি কোন ডাউট থাকে। এই চ্যাপ্টার থেকে এমন কেউ নেই মানে এগুলোকে বলে পাস করার চ্যাপ্টার। মানে এগুলো তোমাকে পাস করতে নাম্বারকে বুস্ট করতে সাহায্য করবে। যে নাম্বারকে বাড়াবে, বুস্ট করবে। ঠিক আছে? কালকের ক্লাসটা একটু হার্ড ছিল। কালকে ক্লাস করিয়েছিলাম? কাল তো ক্লাস করাইনি। কালকে তো ক্লাস করাইনি। ৪ নাম্বার মেক্সিমাম আমি জানি না ৪ থেকে ৫। ৩ ও আসতে পারে। ঠিক আছে? কালকের ক্লাসটা একটু হার্ড ছিল। কালকে ক্লাস এটা বুঝতে পারলাম না। এই যে তাজিকুর নেহার আপনার ত্যাগ সর্বদা ভাবা এটা বুঝতে পারলাম না। একটু বললে ভালো হতো। আমি বাংলায় খুব কাঁচা। একটু বলো না। আপনার ত্যাগ সর্বদা ভাবা। এই মানে এইটার এই বক্তব্যটার এখানে মানেটা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না। এই যে তাজিকুর নেহার আপনার ভাবা এটা বুঝতে পারলাম না। একটু বললে ভালো হতো। আমি বাংলায় খুব কাঁচা। বলো না। আপনার ত্যাগ সর্বদা ভাবা। এই মানেটা হচ্ছে আগের লেকচার। আচ্ছা ওই মানেটা একটু আমি জেনে যেতে চাইছি। সর্বদা ভাবায়। মানে আমি কি ত্যাগ করলাম এখানে যে তোমাকে সর্বদা ভাবাচ্ছে? মেক্সিমাম ঘাম এই ঘাম ত্যাগ করেছি। আর কি ত্যাগ করেছি? হ্যাঁ, ঠিক আছে বাই সবাইকে। ভালো থেকো সবাই। মেক্সিমাম ঘাম এই ঘাম ত্যাগ করেছি। আর কি ত্যাগ করেছি? চলো ও মনে হয় নেই। যাই হোক হ্যাঁ, ঠিক আছে বাই। ও আচ্ছা ঠিক আছে। 100% দেয় সবাই চেষ্টা করে হয়তো দিতে পারি না বাট সবাই চেষ্টা করে তাদের ইন্টেনশন থাকে যে 100% দেওয়ার চেষ্টা করব। মানুষ তো আর কম্পিউটার না। মানুষ চেষ্টা করে 100% দেওয়ার সেটা সব স্যারই চেষ্টা করেন। সব স্যার সব টিউশনের স্যার, স্কুলের স্যার। বাট হয়তো পারফেক্ট নয় আমরা। হয়তো 100% দিতে পারি না। বাট চেষ্টা আমাদের ইন্টেনশন থাকে 100% দেওয়ার। এই সৌগত সিংহা একটা কথা তুমি খাঁটি কথা বলেছো। ঠিক আছে? সৌগত সিনহা একটা কথা খাঁটি কথা বলেছো। যাই হোক, আপনি গানটা করেন। ঠিক আছে চলো। সৌগত সিনহা একটা কথা তুমি খাঁটি কথা বলেছো। সৌগত সিনহা একটা কথা খাঁটি কথা বলেছো। চলো আর বাড়াচ্ছি না ক্লাস স্টপ করি। এটাকে সেভ করে নিই তোমাদেরকে দিয়ে দিতে হবে। আচ্ছা কোন স্লাইডটা এখানে এক্সট্রা আছে? কোন স্লাইড এখানে এক্সট্রা আছে? এক্সট্রা এটা স্লাইডটা। এটাকে এক্সট্রা কে মুছে দিই। চলো এটা হয়ে গেল। বেশ এটাকে আমি পিডিএফ করে নিচ্ছি তোমাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ? ছিল না আমি আপনার স্যারের কাছে বুঝতে পারিনি কিন্তু আপনার কাছে বুঝতে পারি। আচ্ছা অফলাইন স্যারদের একটু চাপ থাকে বুঝতে পারছো তো? মানে ব্যাপারটা কি বলতো অফলাইন স্যারদেরকে না পুরো সিলেবাস শেষ করতে হয় তো যে কারণে স্যারের পক্ষে তো হয়ে ওঠে না সবকিছু সিলেবাস ওই টাইমের মধ্যে মেনটেন করা তাই এমন নয় যে স্যার শেখাতে চাইছেন না স্যারদের শেখানোর ইন্টেনশন থাকে কিন্তু ওই সময়ের জন্য করে উঠতে পারেন না হয়তো বুঝতে পারলে ওই সময় যে বললাম না অফলাইন স্যারদেরকে প্রচুর মানে আমি যেমন অফলাইন টিউশনে পড়াই পুরো ২ ঘন্টা আমাকে কন্টিনিউয়াসলি পড়াতে হয় মানে আমি কোনো ছুটি দিতে পারি না এবং ছুটি দিলে আমাকে এক্সট্রা পড়াতে হবে একদম পরীক্ষা তোমাদের তো সিলেবাস শেষ হয়ে যাবে ওদের পরীক্ষা ঠিক আমার সিলেবাস শেষ করবো ঠিক আগস্টের ৩১ তারিখে মানে যে শিডিউল বানিয়েছি আগস্টের ৩১ তারিখ পর্যন্ত পড়িয়ে সিলেবাস শেষ করবো তার মানে কি কোনো চ্যাপ্টার দুবার পড়ানোর সুযোগ নেই চলে তো রাইমোডিন পড়ানোর সুযোগ নেই নোট 5 কি হলো স্যার নোট 5 এই চলুক আবার নোট 5 ফিজিক্স দাদা হার্ড ওয়ার্ক ক্লাস 11 সেম 1 চ্যাপ্টার আচ্ছা তোমরা 12 পড়ো তো তোমরা 12 পড়ো বায়োমলিকুল সেম 3 বায়োমলিকুল লেকচার 2 না লেকচার 3 ফিজিক্স দাদা হার্ড ওয়ার্ক ক্লাস 11 সেম 1 স্যার কি বলছে
অফলাইন টিউশনে 1 এর ফুল সিলেবাস শেষ করেন আর অফলাইন ২ জন টিচার। হ্যাঁ, এইজন্যই সুবিধা আরকি। মানে আমাদের দিশা আর কে চেনেন? স্যার আপনি দিশা আর লিসা স্যার আপনি দিশা আর লিসাকে চেনেন? চিনি কিন্তু কোন দিশা? অনেক দিশা আছে, অনেক লিসা আছে। আপনি 12 এ বুড়ো হয়ে গেছেন, এখন আর ইয়ার্কি করেন না। সিরিয়াস হয়ে গেছেন। এটার মানে কি স্যার আপনি স্যার 12 এ আপনি বুড়া হয়ে গেছেন। এখন আর ইয়ার্কি করেন না, সিরিয়াস হয়ে গেছেন। এই অর্পিতা তুমি তো 11 এ তুমি অদ্রিজা না? অদ্রিজা। অদ্রিজা 11 এ ছিল। আমি অর্পিতা ভাবলাম। ফিজিক্স 1 একজন করছে। হ্যাঁ, ফিজিক্স নবীন স্যার একজন করছে। সত্যিই অনেক চাপ। লিসা কি সবাই চেনে? কিন্তু লিজা রহস্য। দিশাকেও চিনি না, লিজাকেও চিনি না। কেমিস্ট্রিতে অনেকটা বড় আর অফলাইনে একজন টিচারের পড়ায় অনলাইনে ২ জন। লিজাকে চিনি। লিজা কি আপনার জীবনে কাহিনী? আমার জীবন কাহিনী? ওরা আচ্ছা হ্যাঁ, 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 চিনি। দিশাকে চিনি, 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 চিনি। দিশাকে চিনি, চিনি, চিনি। আগের মতো মজা করেন না। আগের মতো মজা করি না কারণ ঘরে একটা বাঘ আছে, বাঘ। ঠিক আছে? আমার ঘরে একটা বাঘ আছে, বাঘ। মজা করলে দেখে নেয় আর মজা করলে দেখে নিলেই বকে। অনেকে এরকম বলি না। আমি 11 এ ছিলাম সেম 2 তে। হ্যাঁ, ছিল, ছিল। রাজা মন্ডল সেম, রাজা মন্ডল ছিল। বাস ঠিক আছে আমার তোমার থেকে পিডিএফ পাঠিয়ে দিই। আর গল্প করব না। তোমাদের মনে হয় ফিজিক্স ক্লাস আছে ৬টা থেকে সম্ভবত। নাকি কাদের ক্লাস কে জানে? ভাত খেতে দেবে না। স্যার সামনে বলে ভাত খেতে দেবে না। বাঘ 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 মিনস খাদিজা তুই গলসি থেকে। বাঘ মিন বাঘিনী। স্যার বলবেন না কেন খেতে দেবে না। না আসলে নেই। আসলে নেই। ঠিক আছে? চলো আর কথা বাড়াবো না। স্টপ করি, হ্যাঁ?